আজকে ক্লাসটা হচ্ছে পিক্সেল সেটআপের উপরে। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে পিচ অফ কোড। পিক্সেল কি? পিচ অফ কোড, অর্থাৎ একটা কোডের পিচ। কেক অফ পিচ আছে না, যে কেকের পিচ, ঠিক একইভাবে কোড অফ পিচ অর্থাৎ কোডের পিচ, অর্থাৎ কিছু কোড, তার কিছু কোডের অংশ আর কি। হ্যাঁ, সো এটা কি করতে হয়, এটা কেন ইউজ করা হবে, এই কোডটা কেন ইউজ করি আমরা, মূলত এই কোডটা ব্লুটুথের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? ব্লুটুথ। এখন আমরা যখন ফেসবুকে অ্যাড রান করব, ফেসবুকের অ্যাডগুলো কোথায় চলে? ফেসবুক প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, অর্থাৎ মেটার প্ল্যাটফর্মগুলোতে চলে, তাই না? মেটার প্ল্যাটফর্মগুলোতে ফেসবুকের অ্যাড চলে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, সেলস, এই অ্যাডগুলো চলে, বা অ্যাপ প্রমোশন, এই অ্যাডগুলো চলে ফেসবুকে। এখন আমার একটা ওয়েবসাইট আছে, কি আছে? আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি যে ফেসবুকের হেল্প নিয়ে ফেসবুকের প্ল্যাটফর্মে ফেসবুকের মানুষের কাছে আমি ওয়েবসাইটকে প্রমোশন করব, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করব, ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট করাবো, ওয়েবসাইটে ট্রাফিক আনবো। অর্থাৎ ওয়েবসাইটের অ্যাড যখন রান করবেন তখন মাস্ট বি কি সেট আপ করতে হবে? পিক্সেল সেট আপ করতে হবে। ক্লিয়ার? সো পিক্সেল কেন সেট আপ করতে হবে? এই যে ওয়েবসাইট গুগলের একটা সংস্থা, ফেসবুক মেটার সংস্থা, তাহলে ফেসবুকের ইনফরমেশন গুগলের কাছে নেই, গুগলের ইনফরমেশন ফেসবুকের কাছে নেই। এখন ওয়েবসাইট যখন ফেসবুককে ব্যবহার করে অ্যাড রান করবে, তখন ফেসবুকের কাছে গুগলের কোনো ইনফরমেশন পাস হবে না, আবার ফেসবুক যখন গুগলের কাছেও ফেসবুকের ইনফরমেশনটা পাস হবে না। এখন এই যে পাস হবে না, এখন আমি ওয়েবসাইটকে ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করলাম, এটার রেজাল্ট কীভাবে দেখব? কে যাচ্ছে সেটা ট্র্যাক কিভাবে করব? কয়জন গিয়ে কিনলো, কি করলো, কতক্ষণ থাকলো, কোন পেজে গিয়েছে, এগুলো কিভাবে ট্র্যাক করতে হয়, এগুলো মূলত পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করব। বোঝা যাচ্ছে? যেহেতু ফেসবুক পেজ আমার, ওয়েবসাইট এটার সংস্থা না, ওয়েবসাইটের সাথে আমার কানেক্টেড, আমার বিজনেস সেম, কিন্তু আমার তো ওয়েবসাইট তো আলাদা একটা গুগলের সংস্থা, তার রিপোর্ট, তার ইনফরমেশন আমার জানার কথা না, তাই না? সো ফেসবুকের কাছে এই ইনফরমেশনগুলো ট্রান্সফার করবে এই পিক্সেল। কে করবে? পিক্সেল। ব্লুটুথের মতো। যেমন আমাদের হেডফোন আছে, না, আমি হেডফোন, ব্লুটুথ হেডফোন আমি কানে লাগাইলে আমরা একটা কি করি, কানেকশন করে দেই ব্লুটুথের। যদি কানেকশন না করে দেই ব্লুটুথের, হেডফোনের মাধ্যমে সাউন্ড শুনতে পাবো, গান শুনতে পারবো না, তাই না? সো এখানেও তাই মূলত আমি আমার ওয়েবসাইটে একটা কোড বসিয়ে রাখবো, বা কিছু নাম্বার, বা পিক্সেলটা সেট আপ করে দিয়ে আসবো, যার কারণে ওই ওয়েবসাইটে কে আসলো, অ্যাডের পরে ওয়েবসাইটে কে আসলো, কে গেল, কে কিনলো, কতক্ষণ সময় থাকলো, কোন এরিয়া থেকে আসছে, সব কিছুর ইনফরমেশন ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। তাহলে এই ইনফরমেশন পাইলে আমার ভবিষ্যতের জন্যও ভালো, আমি আবারও অ্যাড রান করলে তাদেরকে ট্র্যাক করতে পারবো। আবার আরেকটা কারণে পিক্সেলটা সেট আপ করতে হয়, এটা তো একটা গেল ইনফরমেশন ট্রান্সফার করার জন্য, যে ওয়েবসাইটে কে আসলো, অ্যাডের পর ওয়েবসাইটে কে গেল, কে আসলো, কে কিনলো, কতজন কিনলো, সব ইনফরমেশন ফেসবুকের কাছে, ফেসবুকের ওই ইভেন্টে আমার পাঠাই দিবে, পেজের যে ইভেন্ট আছে ওখানে পাঠাই দিবে। এখন আরেকটা কারণ হচ্ছে রিটার্গেটিং, রিমার্কেটিং এর জন্য পিক্সেলটা সেট আপ করা হয়। কিসের জন্য? রিটার্গেটিং, রিমার্কেটিং বলতে ভবিষ্যতের জন্য। রিটার্গেটিং বা রিমার্কেটিং, যারা এই যে আসছে, যারা কিনে নেয়, কিনতে চেয়েছিল, কাট করেছে, তাদেরকে আবার টার্গেট করতে পারো, তাদের কাছে আবার মার্কেটিং করতে পারো। বোঝা যাচ্ছে? তাহলে ভবিষ্যতের জন্য, অথবা যারা কিনেছে তাদের কাছেও অ্যাড, আগে ধরেন যে বিউটি প্রোডাক্ট অলরেডি কিনেছিল আমার ওয়েবসাইট থেকে 50 জন, আমি ভবিষ্যতে 1 মাস পরে আবার অ্যাড রান করলাম, তাহলে এই 50 জনকে আমি কি বাদ দিয়ে অ্যাড রান করবো, নাকি এদেরকে আবার টার্গেট করব? এদেরকে টার্গেট করবো, যেহেতু অলরেডি কিনেছে, আবার যদি এদের কাছে অ্যাড যায় তারা আবার কিনতে পারে, তাই না? বা যারা কাট করেছিল তাদের কাছে আমি আবার টার্গেট করব। ক্লিয়ার? এগুলো কীভাবে করতে হয় এটা দেখাচ্ছি একটু পরে। সো ভবিষ্যতের জন্য আমরা রিটার্গেটিং, রিমার্কেটিং করি। আরেকটা কাজ হচ্ছে যে আমার ওয়েবসাইটের ইনফরমেশনগুলোও পাস করবে, ফেসবুকের ইনফরমেশনগুলো পাস করবে। এখন ইনফরমেশন পাস করলে কোন ধরনের ট্রাফিক ওয়েবসাইটে পাঠাইতে হবে সেটাও ফেসবুক এই যে পিক্সেলের মাধ্যমে জানতে পারবে। ক্লিয়ার? যে ওয়েবসাইট থেকে কারা কেনে, ফেসবুক থেকে কারা কেনে, এটা ফেসবুক ভালো করে জানে না। ফেসবুক থেকে কারা কেনে তারা জানে, কিন্তু ওয়েবসাইট থেকে কারা কেনে এটা কি ফেসবুক জানে? জানে না। তাহলে এটা কিসের মাধ্যমে জানতে পারবে? পিক্সেলের মাধ্যমে, যে ওখানে কোন ধরনের কাস্টমার পাঠালে সেল হবে। তাহলে এখানে 3-4টা কাজের জন্য পিক্সেল ইউজ করা হচ্ছে, শুধুমাত্র রিটার্গেটিং, রিমার্কেটিংয়ে না, কারা কিনছে তারা না, এবং কোন ধরনের ট্রাফিককে পাস করতে হবে সেটাও এই পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইটের বিহেভিয়ার বুঝে ওই ধরনের ট্রাফিককে ট্রান্সফার করে দেয় ফেসবুক। ক্লিয়ার? তাহলে 3-4 কাজের জন্য পিক্সেল ইউজ করি। একটা হচ্ছে অ্যাড রানের পরে কারা কিনছে, কোন জায়গা থেকে কিনছে, কারা কাট করেছে, কতক্ষণ সময় ওয়েবসাইটে থেকেছে, এইটা একটা ট্র্যাক করে, এটার ইনফরমেশন পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠিয়ে দেয়। আর একটা কি, ভবিষ্যতে অ্যাড রান করলে তাদেরকে আবার রিটার্গেটিং, রিমার্কেটিং এর জন্য আমরা পিক্সেলটা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে
ওয়েবসাইটে কোন ধরনের ট্রাফিক পাস করতে হবে এটার একটা ভালো ইনফরমেশনও পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইটের বিহেভিয়ার বা ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে ট্রান্সফার হয়ে থাকে। তাহলে কয়েকটা কাজে আমরা কি করতে পারি, পিক্সেলটা ইউজ করতে পারি। তাহলে পিক্সেল হচ্ছে পিচ অফ কোড, অর্থাৎ এই কোডটা যখন আমি ফেসবুকের সাথে ওয়েবসাইটকে কানেক্টেড করে দিবা, দুইটা ব্লুটুথের মতো কাজ করবে, দুইটার ইনফরমেশন পাস হতে থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? চলেন আমরা এখন পিক্সেলটা সেটআপ করব। পিক্সেল সেটআপ করার জন্য আমার মাস্ট বি ওয়েবসাইট লাগবে। কি লাগবে? ওয়েবসাইট বা অ্যাপ বা ল্যান্ডিং পেজ, কোনো একটা মাধ্যম লাগবে। একটা মাধ্যমে পিক্সেল হবে না, দুইটা তিনটা মাধ্যম লাগবে। ক্লিয়ার? আমরা মূলত ওয়েবসাইটের অ্যাডগুলোর ক্ষেত্রে পিক্সেলটা সেটআপ করে থাকি। ওয়েবসাইটে কোন অ্যাড? এই যে ওয়েবসাইট থেকে বাই নাও, শপ নাও, এই ধরনের অ্যাড আসে আপনাদের সামনে, ক্লিক করলে ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে যায়, ওখানে কাট করতে বলে বা ডিরেক্ট সেল করে বা ডিরেক্ট বিক্রি করে। ঘরের বাজার যখন ওয়েবসাইট থেকে সেল করে, আপনি ফেসবুক পেজে ঘরের বাজারে অ্যাড দেখেন জামশেদ মজুমদারের, ক্লিক করে দিলে কি হয়, ডিরেক্ট আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। যদি আমরা একটু দেখি, সো পৃথিবীর যে কোনো অ্যাড, পৃথিবীর যে কোনো কম্পিটিটরের বা যে কোনো অ্যাড দেখার জন্য আমরা কই যেতে পারি? কোথায় থেকে অ্যাড দেখা যায় জানেন? পৃথিবীর কোন কোম্পানি কি অ্যাড রান করেছে এটা দেখতে পারেন? পৃথিবীর কে কোন অ্যাড রান করেছে, কোন কোম্পানি কি অ্যাড রান করেছে এটা দেখা যায় না? একদিন দেখাইছি না, অ্যাডস লাইব্রেরিতে যেতে হয়। কোথায় যেতে হয়? অ্যাডস লাইব্রেরি। তাহলে পৃথিবীর কে কোন অ্যাড রান করেছে সব আমরা দেখতে পারবো। এই যে এখানে আছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা মূলত পৃথিবীর কোন কোম্পানি কোন অ্যাড রান করেছে, এটা শুধুমাত্র বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো কোম্পানি কতগুলো অ্যাড এখন চলছে, কি অ্যাড চলছে, সব কিছু দেখার জন্য আমরা অ্যাডস লাইব্রেরিতে যাব। এখন অ্যাডস লাইব্রেরি কেন প্রয়োজন? ভবিষ্যতে আমি অ্যাড রান করলে আমার অ্যাডও কি চলছে কিনা, পাবলিশ হয়েছে কিনা এখান থেকে দেখতে পারবো। ক্লিয়ার? প্লাস আমার কম্পিটিটর যারা আছে তাদের অ্যাড থেকে আইডিয়া নিতে পারবো, তারা এই সময় কয়টা অ্যাড চালাচ্ছে। ক্লিয়ার? আমি ধরেন টি শার্ট সেল করি, টি শার্ট কি আমি একাই সেল করি? পৃথিবীর আর কেউ করে না? করে। বাংলাদেশে আর কেউ করে না? করে। তারা কি অ্যাড রান করে নাই? করেছে। তাদের অ্যাডগুলো সেই কোম্পানির নাম লিখলে তারা কয়টা অ্যাড চালাচ্ছে এই মুহূর্তে দেখতে পারবো। ধরেন আমি মধু সেল করি, কি সেল করি? হ্যানিনাট সেল করি। এখন হ্যানিনাট আর কারা সেল করে? আর কারা সেল করে হ্যানিনাট? মধু কারা সেল করে? একটা জনপ্রিয় প্রতিষ্ঠানের নাম বলেন। বাংলাদেশে হ্যানিনাট সেল করে, জনপ্রিয় ঘরের বাজার। তাহলে আমিও হ্যানিনাট সেল করি, তাহলে আমার কম্পিটিটর কে? ঘরের বাজার। তাহলে ঘরের বাজার এখন কয়টা অ্যাড রান করেছে, কি অ্যাড রান করেছে দেখলে আমি একটা কম্পিটিটর সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো না, তাদের মার্কেটিং পলিসি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো না? তাহলে আমরা আসবো অ্যাডস লাইব্রেরিতে, এসে এখানে লিখে সার্চ করবো বাংলাদেশের অ্যাড, অ্যাড ক্যাটাগরি, এখানে দিবেন অল অ্যাড ক্যাটাগরি, অল অ্যাডস দিবেন, এখানে লিখবেন ঘরের বাজার। কি লিখবেন? ঘরের বাজার। বানান কি? ঘরের, এই যে ঘরের বাজার। আচ্ছা, সো ঘরের বাজার লিখে সার্চ করলে এখন ঘরের বাজার এই সময় কয়টা অ্যাড রান করেছে, কি অ্যাড রান করেছে আমি দেখতে পারবো। হ্যাঁ, ঘরের বাজার জানিও না, তার আমি অ্যাড দেখছি। এখন ঘরের বাজারে 63টা অ্যাড চলছে, 63 অ্যাড চলছে আজকের দিনে, 63টা অ্যাড চলছে। পারবেন এদের সাথে? 63টা অ্যাড মানে বলছেন প্রায় প্রতিদিন 10-12 হাজার টাকা শুধু ফেসবুককেই দেয়, তাহলে মাসে প্রায় কয়েক লাখ টাকা ফেসবুককে দিচ্ছে। 63টা অ্যাড চলছে, অ্যাক্টিভ অ্যাড। আপনি একটা দুইটা আপনার কোম্পানির জন্য অ্যাড রান করলে তো আপনার টাকা শেষ বা বাজেট শেষ, তাই না? সো দেখেন এখানে ঘরের বাজার অ্যাড রান করেছে, এইটা হচ্ছে মেসে হোয়াটসঅ্যাপের অ্যাড নিয়েছে, এটা হচ্ছে এই যে দেখেন ওয়েবসাইটে একটা অ্যাড রান করেছে। আমি যদি এখন অর্ডার নামে ক্লিক করি তাহলে আমাকে ঘরের বাজারে কোথায় নিয়ে যাবে? ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। কোথায় নিয়ে আসছে? ওয়েবসাইটে। তাহলে এই যে ওয়েবসাইটে নিয়ে আসলো, কিন্তু অ্যাডটা চলছে কোথায়? ফেসবুকে। অ্যাডটা কোথায় চলছে? ফেসবুকে। কিন্তু অর্ডার নামে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে আসলো? ওয়েবসাইটে নিয়ে আসলো। এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড, ফেসবুকের মাধ্যমে রান করেছে। এইখানে পিক্সেলটা সেট আপ করতে হয়েছে। কি সেট আপ করতে হয়েছে? পিক্সেল। এখন এখানে পিক্সেল না সেট আপ করলে মূলত এইখানে ফেসবুক ইনফরমেশন পাবে না, যে আমি যে আসলাম এটার ইনফরমেশন ফেসবুক পাবে না পিক্সেল না থাকলে। এবং আমি যে কিনবো, কতক্ষণ থেকেছে, আমি কে, আমি কোন জায়গা থেকে আছি, সব ইনফরমেশন ফেসবুকের কাছে চলে যাচ্ছে। কিসের মাধ্যমে যাচ্ছে? এটা পিক্সেলের মাধ্যমে। বোঝা যাচ্ছে? ভবিষ্যতে আমাকে তারা টার্গেট করতে পারে, ভবিষ্যতে আমি কিনলে আমাকে আবার তারা রিমার্কেটিং করতে পারে, অথবা আমি যে এখানে আসলাম আমার যে ইন্টারেস্ট বিহেভিয়ার ফেসবুকে জেনে গেল যে এই ধরনের মানুষ ফেসবুকের থেকে ওয়েবসাইটে অ্যাডে যাচ্ছে, ভবিষ্যতে এই ধরনের মানুষের সামনে আমার অ্যাডটা নিয়ে যেতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে ভবিষ্যতে অ্যাডের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই পিক্সেলটা ওয়েবসাইটের অ্যাডের ক্ষেত্রে। যারা অনলাইনে আছে প্রিয়ন্তী, প্রান্তি, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তাহলে যেই অ্যাডে ক্লিক করলে ওয়েবসাইটে ডিরেক্ট নিয়ে যাবে ফেসবুক থেকে, সেই অ্যাডে মাস্ট বি কি সেটআপ করতে হবে? পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ ছাড়া ওই অ্যাডটা রান করলে অ্যাড রান হবে, কিন্তু আপনি ভবিষ্যতে ট্র্যাকিং করতে পারবেন না, ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট আনতে পারবেন না, ওয়েবসাইটের বিহেভিয়ার বুঝতে পারবেন না, ওয়েবসাইটে কোন ধরনের মানুষ কিনে সেটা জানতে পারবেন না। বোঝা যাচ্ছে? তাহলে আমার মাস্ট বি পিক্সেলটা সেটআপ করতে হবে। তাহলে অ্যাডস লাইব্রেরি থেকে পৃথিবীর যে কোনো অ্যাড দেখা যায় যে কোনো কোম্পানির,
দেখতে পারবো না। কেউ যদি বলে যে ক্রিয়েটিভ আইডি এখন কয়টা অ্যাড চালাচ্ছে, আপনি বলবেন যে পারি না স্যার, আমি কিভাবে দেখবো ক্রিয়েটিভ আইডি, আমি কি জানি তার কোম্পানির মালিক আমি? তাহলে কোথায় থেকে দেখবেন? অ্যাডস লাইব্রেরি থেকে দেখবেন। কোথায় থেকে দেখবেন? অ্যাডস লাইব্রেরি। চলেন, সো আপাতত এটা কাটিয়ে দিচ্ছি। আমরা মূলত ফেসবুক পিক্সেল সেট আপ করবো। কী সেট আপ করবো? পিক্সেল। এখন পিক্সেল সেট আপ করার আগে আপনি যেই পেজ থেকে পিক্সেলটা সেট আপ করবেন, যে ওয়েবসাইটে, ওই ওয়েবসাইট এবং ওই ফেসবুক পেজটা ওপেন রাখবেন। কি রাখবেন? ওপেন রাখবেন। এই যে আমি ট্যাপ করে ওপেন রেখেছি, এখানে ফেসবুক পেজ, এইখানে আমার ওয়েবসাইট, এখানে আমার কি ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে এটা হচ্ছে ড্যাশবোর্ড বা ব্যাগইন্ড, এটাকে কি বলা হচ্ছে? ব্যাগইন্ড বা ড্যাশবোর্ড বলা হচ্ছে। এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড বা ব্যাগইন্ড, তাই না? সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, পৃথিবীর যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এমন হয়। এখন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে পিক্সেলটা সেট আপ করতে সেটা দেখব। এখন ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না, যদি কোডিং ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে পিক্সেল কীভাবে সেট আপ করবেন? কি করবেন? পারবেন কোডিং ওয়েবসাইটে? তাহলে কি করতে হবে? কত দূর পর্যন্ত পারবো? এই যে কোড জেনারেট পর্যন্ত পারবো। কত দূর পর্যন্ত? কোড জেনারেট। এই কোডটা একজন ডেভেলপারকে দিয়ে দিবেন, সে বসিয়ে দিবে, পিক্সেলটা সেট আপ হয়ে যাবে। তার মানে পিক্সেলটা সেট আপ করতে চাইলে কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে আমার ফেসবুক পেজে গিয়ে পিক্সেলটা তৈরি করে ফেলবো। কোড, ওই যে কোডটা তৈরি করে ফেলবো, ওই কোডটা তৈরি পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে। এখন ওই কোডটা জাস্ট আমার ডেভেলপারকে বা কারো থেকে হেল্প নিব, বা আমাকে ফোন দিবেন যে স্যার এটা আমাকে করে দেন, আমরা আমাদের ডেভেলপার দিয়ে আপনাদের হেল্প করে দিব, কোনো সমস্যা নেই। 2 মিনিটের একটা কাজ, ক্লিয়ার। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে আমি যেভাবে পিক্সেলটা সেট আপ করছি, অথবা ওই আগের ক্লাসে যেভাবে দেখাচ্ছে ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট পারফেক্ট হচ্ছে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের জন্য, আর এটা হচ্ছে অ্যাডভান্সড। দেখেন, এবং এইটাই সবাই এখন করে। এটা আরও যেটা কোড দিয়ে বসেছি সেটা আরও 5 বছর 7 বছর আগের ঘটনা। আজকে চলেন দেখেন কিভাবে মূলত আমরা পিক্সেলটা সেট আপ করে আসি ওয়েবসাইটে। তাহলে আমার এই ওয়েবসাইটে থাকতে হবে, থাকার পরে আগে পেজ, যে পেজে এই ওয়েবসাইটকে আমি যেই পেজের মাধ্যমে সেল করাবো, প্রমোশন করাবো, বিক্রি করাবো, যেই পেজের মাধ্যমে অ্যাড রান করাবো, ওই পেজে যেতে হবে। তাহলে আমরা এই পেজে আসছি, ধরেন এই পেজের মাধ্যমে আপনার ওই ওয়েবসাইটকে আজকে সেল করাবো, আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করাবো, প্রমোশন করাবো, বোঝা যাচ্ছে? তাহলে এই পেজে থাকবো। যেই পেজে পিক্সেল তৈরি করবেন সেই পেজে থাকতে হবে, থাকার পরে সেই পেজের মেটা বিজনেস সুইটে যেতে হবে। কোথায় যেতে হবে? মেটা বিজনেস সুইটে। অর্থাৎ আপনারা আপনাদের বা আপনার ক্লায়েন্টের পেজে থাকবেন, থেকে আগে কোড তৈরি করবেন, এই পাশে আপনারা আপনাদের ওয়েবসাইটটাও লগ ইন করে রাখবেন। চলেন আমরা একটা কোড তৈরি করে আসি। তার আগে দেখতে হবে এই ওয়েবসাইটে পিক্সেল আছে কিনা, এই ওয়েবসাইটে পিক্সেল আছে কিনা সেটা আগে দেখতে হবে না? চলেন ভিজিট সাইট আমরা আগে দেখে আসি এই ওয়েবসাইটে পিক্সেলটা আছে কিনা। ডিজিটাল অরবিট আইডি, আপনার ওয়েবসাইটে কি পিক্সেল আছে? আমরা চেক করে আসি। তাহলে চেক করার জন্য আমরা কি করব? একটা এক্সটেনশন ইউজ করব। কি ইউজ করব? এক্সটেনশন মেটা পিক্সেল হেল্পার নামের একটা এক্সটেনশন আছে, সেটা আমরা ইউজ করব। তাহলে মেটা পিক্সেল হেল্পার কি? এটা এক্সটেনশন, বোঝা যাচ্ছে? এই এক্সটেনশনটা আমরা নামাবো আগে। তাহলে আমরা আমাদের ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটা ডাউনলোড করব। সো সুন্দর করে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন লিখে সার্চ করে দিবেন। দিলে এরকম আপনারা ইন্টার ক্লিক করে দিলে এখান থেকে ক্রোম ওয়েব স্টোর এখান থেকে আসবে। হ্যাঁ, আসলে কি করবেন? এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন বা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমরা জাস্ট এটা দিয়ে যাচাই করব বা চেক করব যে ওয়েবসাইটে পিক্সেলটা আছে কিনা। যে ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতে দিয়েছে ওয়েবসাইটে আগের থেকে পিক্সেল আছে কিনা এটা আগে যাচাই করে নিব বা চেক করে নিব। সো অ্যাড ইট টু ক্রোম করে নেবেন, এরপরে অ্যাড এক্সটেনশন করে নেবেন। যে কোনো এক্সটেনশন ডাউনলোড করার পরে কি করতে হয়? এর আগে বলেছি পিন আপ করে দিতে হয়। তাহলে সুন্দর করে কি করবেন? এখান থেকে পিন করে দিবেন। তাহলে মেটা পিক্সেল হেল্পার কোথায়? এই যে এখানে আছে মেটা পিক্সেল হেল্পার, এখান থেকে জাস্ট পিন করে দিবেন। এইভাবে পিন করে দিলে আপনার কি হয়ে যাবে? এইটা উপরে শো করবে। দেখেন এটার লোগোটা বা সাইনটা শো করছে। তাহলে আমরা এটা কেটে দিচ্ছি। তাহলে পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে পিক্সেল আছে কিনা চেক করার জন্য কি করতে হবে? মেটা পিক্সেল হেল্পার দিয়ে আমার চেক করতে হবে। তাহলে যে ওয়েবসাইটে পিক্সেল আছে কিনা চেক করবো, সেই ওয়েবসাইটে থাকবো। থাকার পরে আপনারা আবার ড্যাশবোর্ডে থাকেন না, ড্যাশবোর্ড কিন্তু এটা আপনার জন্য এডিট। এইটা হচ্ছে মূলত ওয়েবসাইট। এটা কি ওয়েবসাইট? সবসময় মানুষ যেটা ভিউ করে ওটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। ওইখানেই মানুষ চেক আপ করে যে পিক্সেল আছে কিনা। চলেন আমি ওয়েবসাইটে চেক করব, অথবা কাইজেন আইডিতে আমি চেক করতে চাচ্ছি। কোথায় চেক করতে চাচ্ছি? কাইজেন আইডি। কারণ কাইজেন আইডিতে পিক্সেল আছে কিনা চেক করার জন্য এইখানে থাকবো, কাইজেন আইডিতে আসবো। আসার পরে এই যে মেটা পিক্সেল হেল্পার যে আছে এইখানে একটা ক্লিক দেবো। দিলে এখানে শো করবে যে ইয়োর ওয়েবসাইট হ্যাভ পিক্সেল
মেটাপিক্সেল এবং নাম্বারটা দেখাচ্ছে, তার মানে এখানে একটা অ্যাক্টিভ পিক্সেল আছে, কি আছে, একটা অ্যাক্টিভ পিক্সেল আছে, একটা অ্যাক্টিভ ইভেন্ট আছে, কি আছে, তাহলে পিক্সেল আছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যে ওয়েবসাইট আছে বা আজকে যে ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করবো সেখানে আছে নো পিক্সেল ফাউন্ড, কোনো পিক্সেল আছে, কোনো পিক্সেল নেই, তার মানে এই ওয়েবসাইটে আমরা আজকে পিক্সেলটা আমরা বসাবো। এখন পিক্সেলটা অনেকভাবে বসানো যায়, আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভান্সড, এইভাবেই বসাবেন প্লাগ ইন দিয়ে। এর আগে যেটা বললো কোড দিয়ে নাকি আপনারা বসাইছে, হ্যাঁ, থিম থেকে, হেডার থিম থেকে কোড দিয়ে বসাইছে, ওইটা শুধুমাত্র ই কমার্সের ক্ষেত্রে বসাইতে পারেন, বাট ওইটার থেকে জনপ্রিয় হচ্ছে এইটা এখন এইভাবে বসাবেন আপনারা, আপডেটেডটা বসাবেন, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের জন্য এইভাবে পিক্সেলটা আপনারা সেট আপ করতে হবে। চলেন দেখে আসি। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, তাহলে আমরা কি করব, আগে পিক্সেলটা তৈরি করব, কোথায়, পেজে তৈরি করব। তাহলে পিক্সেলটা তৈরি করার জন্য আমরা মেটা বিজনেস সুইটে যাব। কোথায় যাব, মেটা বিজনেস সুইট, অথবা business.facebook.com লিখে সার্চ করলে হবে। কি লিখে সার্চ করলে হবে, business.facebook.com, এখানে নিউ ট্যাব ওপেন করে, অথবা আপনারা আরেকভাবে যেতে পারেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়েও মেটা বিজনেস সুইটে বা টুলসে গিয়েও মেটা বিজনেস সুইটে যেতে পারবেন, যে যেভাবে যান সেভাবে যাবেন। আমি মেটা বিজনেস সুইট ওই পেজ থেকে ডিরেক্ট যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এইরকম একটা ড্যাশবোর্ড দিয়ে দিবে, এই যে এরকম একটা ড্যাশবোর্ড দিয়ে দিবে, আমাকে বলছে দেখেন এই পেজের কি অ্যাক্সেস আমার কাছে নাই। এখন এই পেজে আগে আমার পিক্সেলটা তৈরি করতে হবে, কোডটা, এরপরে আমার ওয়েবসাইটে গিয়ে বসাইতে হবে। তাহলে পিক্সেলের জন্য মাস্ট বি ওয়েবসাইট প্লাস ফেসবুক লাগবে। তাহলে আমরা পিক্সেল তৈরি করার জন্য সেটিংস আসবো, কোথায় থাকবো, সেটিংসে। তার আগে মেক শিওর হয়ে নেবেন কোন পেজে পিক্সেলটা সেট আপ করছেন, সেই পেজটা শো করছে কিনা এখানে, সেই পেজটাকে দেখে নেবেন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমি আগে পেজটা মেক শিওর করবো, আমি আরেকটা পেজের পিক্সেল আরেকটা অ্যাডের মধ্যে দিব না, প্রবলেম। তাহলে আগে মেক শিওর হয়ে গেলাম, এরপরে সেটিংস আসবো। কোথায় আসবো, সেটিংস আসবো। দেখেন খুব সহজে কীভাবে পিক্সেলটা তৈরি করা যায়। সেটিংসে আসার পরে সেটিংস, ঠিক, সো এখান থেকে ডাটা সোর্স আছে, সেটিংসে ক্লিক করার পরে এখানে কি আছে, ডাটা সোর্স দেখা যাচ্ছে, ডাটা সোর্স। এখান থেকে মূলত আমরা অ্যাক্সেস দিয়েছিলাম, মনে আছে, এখান থেকে মূলত পেজ অ্যাড অ্যাকাউন্ট তৈরি, এখান থেকে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড, এগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। এই যে ডাটা সোর্স আছে এখানে ক্লিক করবো, করার পরে দেখেন, আচ্ছা এখান থেকে আমি পিক্সেল সেট আপ করতে পারবো না, যেহেতু আমাকে অ্যাক্সেস দেওয়া নেই। কি দেওয়া নেই, অ্যাক্সেস, তাহলে আমি অন্য একটা পেজে যাব। এখন চাচ্ছি এই পেজে আমরা আগে পিক্সেল সেট আপ করবো, তাহলে এই পেজে মেটা বিজনেস সুইটে যাব। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে এখান থেকে মূলত দেখেন আগে পেজটা মেক শিওর হয়ে গেলাম, ডিএম 164 ঠিক পেজে আছি। এরপর আমরা যাবো সেটিংসে। কোথায় যাব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আচ্ছা অ্যাক্সেসটা আরেকবার দেখাচ্ছি আপনাদের, হয়তো ভুলে গেছেন। এখান থেকে মূলত ইউজার অ্যাক্সেসে গিয়ে এই যেখানে পিপুল আছে, ইউজার আছে, এই যে পিপুলে গিয়ে এখানে যদি আমি ইনভাইট পিপুল দেই, যে কোনো ইমেল যদি আমি দিয়ে দিই, ধরেন যে আমি আমার আরেকটা ইমেলকে দিতে যাচ্ছি, sahityshakil@gmail.com, কথার কথা sahityshakil@gmail.com, gmail.com, বোঝা যাচ্ছে। দিয়ে ইন্টার ক্লিক করে দিলে এখান থেকে যে এই যে নেক্সট আছে, এখানে গেলে দেখেন এভরিথিং অ্যাক্সেস দিতে চাচ্ছি, সো এভরিথিংয়ে ক্লিক করে দিলাম, এরপর নেক্সট করে দিচ্ছি। এখন এখানে অ্যাসেট আছে, কি আছে, অ্যাসেট আছে। এখন এখানে দেখেন পিক্সেল আছে না, এখন এটার অ্যাক্সেস আমাকে দিতে হবে না, এটার অ্যাক্সেস আমাকে দেয় নাই, কথার কথা, পিক্সেল আছে বাট আমাকে অ্যাক্সেস দেয় নাই। না দিলে আপনি পিক্সেলের কাজ করতে পারবেন না, বা পিক্সেল আপনি নাড়াচাড়া করতে পারবেন না, পিক্সেল দিয়ে অ্যাড রান করতে পারবেন, ওখানে পাবেন অ্যাডের ভিতরে সেট আপ করা থাকলে, কিন্তু পিক্সেল আপনি এলোমেলো করতে পারবেন না, মানে এডিট করতে পারবেন না। এরপরে অ্যাড অ্যাকাউন্ট, এটারও অ্যাক্সেস ফুল দিব কিনা, এরপরে ফেসবুক পেজ, এখান থেকেও এক্সট্রা করে অ্যাক্সেস দিব কিনা, ক্লিক করলে আবার ফুল বা পার্শিয়াল এখানে অপশন আছে, কিন্তু এই পাশে থেকে অ্যাক্সেস দিতে হয়, বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে আমার সুন্দর করে অ্যাক্সেস দিতে পারবো। সো আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, অ্যাক্সেস দিচ্ছি না। সো আমরা কোথায় আসবো, ডাটা সোর্সে আসবো। কোথায় আসবো, ডাটা সোর্সে। এইবার দেখেন ডাটা সেট অ্যান্ড পিক্সেল আছে, দেখা যাচ্ছে, যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট বা আমার পেজ, সেহেতু এবার আমরা ডাটা সেট অ্যান্ড পিক্সেলটাতে ক্লিক করে দেবো। সো আপনারা মেটা বিজনেস সুইটে আসবেন, আসার পর সেটিংসে ক্লিক করবেন, এরপর ডাটা সেট অ্যান্ড পিক্সেলে ক্লিক করে দেবেন। দিলে দেখেন এখানে একটা পিক্সেল আছে, এখানে কি আছে, একটা পিক্সেল আছে। সো আমি চাচ্ছি আরেকটা পিক্সেল তৈরি করতে। কটা পিক্সেল, এখানে দুইটা পিক্সেল আছে, একটা দুইটা দেখা যাচ্ছে, এখানে কটা পিক্সেল আছে, দুইটা পিক্সেল আছে। আমি চাচ্ছি আরেকটা পিক্সেল তৈরি করতে এই পেজে। কয়টা, আরেকটা। কিভাবে তৈরি করব, ধরেন অথবা আপনার কোনো পিক্সেলই নেই, কথার কথা, আপনি একদম ব্র্যান্ড নিউ, তাহলে আপনি আরেকটা পিক্সেল তৈরি করবেন। তৈরি করার জন্য এই যে অ্যাড আছে, কি আছে, অ্যাড আছে, এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে আপনাকে পিক্সেল সেটআপের অপশনটা দিয়ে দিবে। এখন এখানে বলছে নাম দিতে বলছে, প্রথমে কি দিতে বলছে, নাম ডাজ নট ম্যাটার, আপনি যে কোনো নাম দিতে পারেন, ডাটা সেটের বা ইভেন্টের যে কোনো নাম দিতে পারেন, হ্যাঁ, বেটার পেজের নাম দেন, বেটার ওয়েবসাইটের নাম দেন, বা আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি চাচ্ছি যে পেজের নামই দিব বা ওয়েবসাইটের নাম দেবো। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডিজিটাল অরবিট আইটি। কি নাম, ডিজিটাল অরবিট আইটি। তাহলে মনে থাকবে যে আমি আসলে এই পিক্সেলটা কোন পেজের জন্য বা কোন ওয়েবসাইটের জন্য তৈরি করেছি, তাই না।
তাহলে আমি ওয়েবসাইটের নামই দিচ্ছি ডিজিটাল অরবিট আইটি, ধরেন এটা আমাদের পিক্সেলের নাম। এরপরে কি আছে, এরপরে বলছে ক্যাটাগরি সেট করতে বলছে। ক্যাটাগরি ডাজ নট ম্যাটার, সেট করলে করেন, না করলে না করেন, অপশনাল। হ্যাঁ, যদি আপনার ক্যাটাগরি পান তাহলে সেট করেন, না করলেও কোনো প্রবলেম নেই। আমি আপাতত ক্যাটাগরি কোনো সেট করছি না। সো ডিজিটাল অরবিট আইটি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমি ডিজিটাল অরবিট আইটি ওয়েবসাইটের জন্য পিক্সেলটা ক্রিয়েট করছি, যাতে করে ভবিষ্যতে ওই ডিজিটাল অরবিট আইটি যখন আমি অ্যাড রান করবো তখন যেন আমি এই পিক্সেলটা পাই। এখন বলছে এই যে পিক্সেলটা যে সেট আপ করছেন, যে পিক্সেলটা তৈরি করছেন, কোন অ্যাড অ্যাকাউন্টের জন্য তৈরি করছেন, ওই অ্যাড অ্যাকাউন্টে যেন আমার এই পিক্সেলটা শো করে, কারণ আমি তো অ্যাডেই পিক্সেলটা নিব, তাই না? আমার পিক্সেলের উদ্দেশ্য হচ্ছে অ্যাডে ব্যবহার করা। কিসে ব্যবহার করা? ওয়েবসাইটে অ্যাডে। তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিব। তাহলে এই পেজে যে অ্যাড অ্যাকাউন্ট আছে তার সাথে কি করে দিচ্ছি, পিক্সেলটা এখান থেকে কানেক্ট করে দিচ্ছি। সুন্দর করে কানেক্ট করে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে এখন বলছে ডাটা সেট ক্রিয়েটেড, অলরেডি পিক্সেল তৈরি হয়ে গেছে, এখন ফিল আপ করতে বলছে। কি করতে বলছে? গো টু ইভেন্ট ম্যানেজারে যেতে বলছে। আমার যে ইভেন্ট ম্যানেজার আছে বা ইভেন্ট আছে ওখানে যেতে বলছে। তাহলে আমরা ডাটা সেট ক্রিয়েটে আমরা গো টু ইভেন্ট ম্যানেজারে যাবো। এবার কোথায় যাবো? গো টু ইভেন্ট ম্যানেজার, এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে দেখেন আমার পিক্সেলের ডাটা সেট অলরেডি তৈরি হয়ে গেছে, বা পিক্সেল অলরেডি তৈরি হয়ে গেছে। আমার কাজ শেষ, আমি চাইলে আমার কাজ এখানেই শেষ করে দিয়েছি। আমি চাইলে আর কোনো কাজ না করেও পিক্সেলটা এখন সেট আপ করে দিতে পারবো। এখানে কোড অলরেডি আমার জেনারেট হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরে আমি এক্সট্রা করে আবারও কোড জেনারেট করতে পারবো। এখানে আমার যা দরকার, এই যে সেটিংসে গেলে আমি সবই পেয়ে যাব। এই যে সেটিংসে যা আছে সব আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। এখান থেকে আমি অলরেডি পিক্সেল তৈরি করতে পারবো। এখান থেকে এই যে আমার পিক্সেলের আইডি দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে টোকেন দিয়েছে, এখানে এটা জাস্ট দেখতে হবে। এখান থেকে যে আমাকে অ্যাক্সেস টোকেন দিয়ে দিয়েছে, তার মানে আমি এখন পিক্সেলটা সেট আপ করতে পারবো। বাট আমি তারপরেও কোডিং সাইডের জন্য কোড কীভাবে জেনারেট করতে হয় সেটাও দেখাচ্ছি। তাহলে আমাদের কী করতে হবে, এখানে আসার পরে ডাটা সেটে থাকার পরে এখানে আছে কানেক্ট ডাটা। কী আছে? কানেক্ট ডাটা, এই অপশনটাতে একটা ক্লিক দিচ্ছি। আমরা আরেকভাবে পিক্সেল সেট আপ করতে পারি। একভাবে করলাম, এখানে হয়ে গেছে আমার পিক্সেলটা, এখন আমি ওয়েবসাইটে গিয়ে বসাইলে হবে। আরেকভাবে দেখাচ্ছি, ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের জন্য আমরা পিক্সেলটা সেট আপ করছি। আপনারাও ঠিক এই কাজই করবেন, ডাটাগুলো কালেক্ট করে নেবেন, তাহলে আরও বেটার। তাহলে ডাটা সেটে আসার পরে এইখানে ক্লিক করবেন কানেক্ট ডাটাতে। কোথায় ক্লিক করবেন? কানেক্ট ডাটা। আবারও দেখাচ্ছি, আপনারা এখানে আসলেন, আমি আসলাম না, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে এরপরে যাবো কানেক্ট ডাটা। কোথায় যাব? কানেক্ট ডাটা। কানেক্ট ডাটাতে যাওয়ার পর ওয়েবসাইটকে কানেক্ট করবো। কি কানেক্ট করবো? ওয়েবসাইটকে। এরপর নেক্সট করে দিব। নেক্সট করে দিলে এখন বলছে কোন ডাটা সেট আপনি তৈরি করবেন, নতুন কোনো ডাটা সেট তৈরি করবেন নাকি আগের যে ডাটা সেট আছে সেগুলোই রাখবেন। আমার তাহলে ডাটা সেট কোনটা? এই যে ডিজিটাল অরবিট আইটি। আপনি চাইলে নতুন করে আবার তৈরিও করতে পারতেন। ক্লিয়ার? যেহেতু আমার তৈরি করা আছে, আমি কেন তৈরি করবো আবার? তাহলে আমারটা আমি নিয়ে নিয়েছি, আমার যে পিক্সেলের নামটা ছিল, ডাটা সেট যেটা ছিল সেটা নিয়েছি, নিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলে এখানে বলছে দেখেন সেট আপ মেটাপিক্সেল, এরপর বলছে সেট আপ কনভার্সন এপিআই। তাহলে আমরা কোনটা সেট আপ করছি? পিক্সেলটা সেট আপ করছি। নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলে এখানে বলছে দেখেন অ্যাডেড এ মেটাপিক্সেল কোড টু ওয়েবসাইট রিকমেন্ডেড, আর এটা হচ্ছে সেন্ড ইনস্ট্রাকশন টু ডেভেলপার সেট আপ উইথ পার্টনার। আমরা মূলত এই দুটোতে যাবো না, এটা ডেভেলপারের জন্য, কোডিং ওয়েবসাইটের জন্য আমরা এখানেই যাচ্ছি, অ্যাডেড মেটাপিক্সেল। অথবা এখানে আপনারা আরেকটা অপশন পাবেন, ম্যানুয়ালি পিক্সেল সেট আপ ম্যানুয়ালি পাবেন, আরেকটা অপশন পাবেন। হ্যাঁ, সো আপাতত আমি পাচ্ছি না, নেক্সট করে দিচ্ছি। এখন দেখেন আমাকে কোড জেনারেট করে দিয়েছে। কি জেনারেট করে দিয়েছে? কোড জেনারেট করে দিয়েছে। এই কোডটা আমি কপি করে ডিরেক্ট গিয়ে বসাই দিতে পারবো ওয়েবসাইটে। কোথায়? ডিরেক্ট গিয়ে ওয়েবসাইটের হেডারে বসাই দিতে পারবো। থিম প্লাগইনে গিয়ে বা উডমার্ট থিম প্লাগইনে গিয়ে হেড সেকশনে হেডারে গিয়ে বসিয়ে দিতে পারবো। পিক্সেল হয়ে গেছে, কাজ শেষ। আমি আপাতত কোড বসাচ্ছি না, আমি নেক্সট করে দিচ্ছি। এরপর আমি কি করে দিচ্ছি, এখানে দেখেন নেক্সট করে দিচ্ছি। এরপর কি করে দিচ্ছি, টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এগুলো অন করে দিব। কি করে দিব? যাতে করে সব কিছু আমি ইনফরমেশন পেয়ে যাই। আপনারা একেবারে এখান থেকে টার্ন অন করে দিবেন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, অর্থাৎ যে ইনফরমেশন, জেন্ডার ইনফরমেশন, ডেট অফ বার্থ ইনফরমেশন, কোন দেশ থেকে আছে, অর্থাৎ ট্রাফিকের ইনফরমেশনগুলো, সে কোন দেশ থেকে কোন জেন্ডারের, আইডি, ফোন নাম্বার, ইমেল, সিটি, জিপ কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম সব চলে আসবে। অর্থাৎ একজন ব্যক্তি যখন আমার ওয়েবসাইটে যাবে অ্যাডের পরে, তার ইনফরমেশনগুলো আমার এগুলো সব আসবে। তাহলে টার্ন অন সব করে দিবেন, দিয়ে ডান করে দিবেন। ডান করে কন্টিনিউ করে দিবেন। কি করে দিবেন?
কন্টিনিউ করে দিবেন। এখন দেখেন এখানে অপশন পাবেন ম্যানুয়ালি পিক্সেলটা সেটআপের অপশন পাবেন। কি পাবেন? সেটআপ ম্যানুয়ালি, এই অপশনে যাবেন। কি যাবেন? সেটআপ ম্যানুয়ালি, এখানে যাওয়ার পরে নেক্সট করে দিবেন। কি করে দিবেন? নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে এখন এখানে স্টেপ বলবে যে আপনি কিভাবে পিক্সেলটা সেটআপ করতে পারেন, কিভাবে পিক্সেলটা সেটআপ করতে পারেন। এখানে কন্টিনিউ করে যাবেন। কি করবেন? কন্টিনিউ। এখানে দেখেন এখন আপনি কি চাচ্ছেন। আমি চাচ্ছি অল ইনফরমেশন চাচ্ছি। কি চাচ্ছি? অল। এবার সব কিছুতেই ক্লিক করে দেন। এগুলো দেখাইছে? এগুলো সব কি করে দেবেন? ক্লিক করে দেবেন। অর্থাৎ এই সব ইনফরমেশন, ভিউ কন্টেন্ট, কেউ সার্চ করছে, কেউ কাট করেছে, কেউ কিনেছে, এগুলো ইনফরমেশন আমার লাগবে না। আমার তো মেন উদ্দেশ্যই হচ্ছে এগুলো ই কমার্সের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? প্রোডাক্ট সেলের ক্ষেত্রে। কারণ আমি প্রোডাক্ট সেল করব, আমার প্রোডাক্ট কে কিনলো তার ইনফরমেশন আমার লাগবে। কাট কে করেছে, উইশ লিস্টে কে রেখেছে, হোয়াইট লিস্টে কে রেখেছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, শিডিউল, কখন এসেছে, কখন গিয়েছে, এগুলো সব লাগবে। দিয়ে কন্টিনিউ করে দিবেন। এরপরে দেখেন, এরপরে এখানে যা যা আছে ডেটা প্রসেসিং সব কিছু কন্টিনিউ ওকে করে দিবেন। জেন্ডার টেন্ডার এখান থেকে দেখে করবেন। এখান থেকে কান্ট্রি টান্ট্রি এগুলো সব দেখে আপনি কি করে দেবেন? অল কন্টিনিউ করে দিবেন। বোঝা যাচ্ছে? তাহলে এখানে সব কিছু টিকমার্ক দিয়ে দিন। আমি আপাতত টিকমার্ক দিচ্ছি না, আমি একটু দ্রুত শেষ করব। এরপরে দেখেন সব ইনফরমেশন আমি যা যা নিয়েছি সব কিছু আমাকে দেখাই দিচ্ছে যে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি পাবেন। আমি কিন্তু আরও নিব, ওগুলো সবই আমি কি করব? সব কিছুই সিলেক্ট করবো। আমি এভরিথিং ফ্রিতে যেহেতু পাচ্ছি আমি কেন রাখবো? আমি সব ইনফরমেশন চাই। এরপরে কি বলছে? কন্টিনিউ করতে বলছে। এখন কন্টিনিউ করলে আপনাকে এখন বলবে একের পর এক আপনি পিক্সেলটা সেট আপ করেন ওদের দেখানো পথ অনুযায়ী। কিন্তু আমি এইভাবে সেট আপ করবোই না। আমি কি করব? এইবার দেখেন আমরা কি করব, এই পর্যন্ত আসার পরে আপনি চাইলে কনভার্সন এপিআইটাও এভাবে যেভাবে দেখালাম এইভাবে সেট আপ করতে পারেন, যে গেট স্টার্টেড ক্লিক করে। কিন্তু আমি দেখেন এই পর্যন্ত আসছি না, ইউজিং দ্য কনভার্সন এপিআই আমরা এই পর্যন্ত আসবো। আসার পর আমরা কি করব? এবার যাব আবারও ডাটা সেটে। কোথায় যাব? ডাটা সেটে যাওয়ার পরে এইখানে থাকবো, বসে এইখানে থাকবো। ঠিক আছে? এইটা আমার মূলত পিক্সেলটা কমপ্লিট হবে। এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা মূলত দেখতে পারবো। ঠিক আছে? আপাতত কমপ্লিট নাই, কিন্তু আমরা ডাটা সেটে থাকবো। এখন আমরা পিক্সেলটা সেট আপ করছি। আপনারা মূলত কোড দিয়ে সেট আপ করেছেন না, একবার একটা ভাবে শিখেছেন, চাইলে ওইভাবেও আপনারা কাজ করতে পারেন। আরেকভাবে আমি শিখাচ্ছি দেখেন। এইবার আমরা কি করব? ডাটা সেটে আসবো। আসার পরে আমি সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংসে যাওয়ার পরে এবার আমার আইডিটা কোনটা বলেন তো? আমার পিক্সেলের আইডিটা কোনটা? আমার পিক্সেল কি এইটা? অল্প আলো। আমার পিক্সেলটা চেঞ্জ করে দিয়েছে। আমার পিক্সেলটা কি করে দিয়েছে? চেঞ্জ করে দিয়েছে। আমি খেয়ালই করি নাই। তাহলে আমার এখানে আগে খেয়াল করতে হবে আমার পিক্সেল আসলে কোনটা ছিল। আমার পিক্সেল কোনটা ছিল? ডিজিটাল অরবিট আইটি। তাহলে আমার পিক্সেলটা চেঞ্জ হয়ে গেছে আমি জানিই না। আমার পিক্সেলটা ছিল কি? ডিজিটাল অরবিট আইটি। তাহলে এখান থেকে আগে আমাদের ডিজিটাল অরবিট আইটির যে ইনফরমেশন ছিল এবার এটা দিয়ে ফিল আপ করতে হবে। আমরা ভুলে অন্য আরেকটাতে পিক্সেলটা সেট আপ মেরে দিয়ে চলে আসছি, তাই না? নাকি এইটাই করেছিলাম? আমরা ডিজিটাল অরবিট আইডি দিয়েই করেছিলাম। শিওর আপনি? আমি ভুলে গেছি। আরেকবার করে আসি, চলেন। কানেক্ট ডাটা, ওয়েবসাইট, এরপরে নেক্সট, এরপরে ডিজিটাল অরবিট আইটি, নেক্সট। আমার তো মনে হচ্ছে অন্য একটা দিয়ে করেছি। নেক্সট, টার্ন অন অল ডাটা, ডান, কন্টিনিউ। এরপরে আমরা কি করব? ম্যানুয়ালি সেটআপটা করতে চাচ্ছি। সেটআপ ম্যানুয়ালি, নেক্সট, এরপরে কন্টিনিউ। এরপরে হ্যাঁ এটা দিয়েই তো করেছিলাম। সো আপনারা বলবেন না দ্বিতীয়বার আবারও করলাম। চলেন দ্বিতীয়বার যখন করছি তখন সব কিছুই দিয়ে আসি, কষ্ট করে সব কিছুই দিয়ে দিই। কি বলেন? চলেন সবগুলো আপনারা কি করবেন? সুন্দর করে দিয়ে দিবেন যে এই ইনফরমেশনগুলো আমি চাচ্ছি, সবগুলো আমি দিয়ে দিই। একটু কষ্ট করে। মনে হচ্ছে যে না বিরক্ত, এত আমি দিব না, আমার হাত ব্যথা করছে, তাহলে আর কিছু বলার নেই। হাত ব্যথা করা যাবে না, হ্যাঁ, কারণ ক্লায়েন্টের এখানে কি লাগবে? রেজাল্ট লাগবে। তো দেখে সুন্দর করে সব দিচ্ছি। চলেন সব নিয়েছি, নিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে এখন দেখেন আমার আরও বেশি অপশন চলে আসে, দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। এই পর্যন্ত থাকার পরে এরপরে কন্টিনিউ। এই পর্যন্ত থাকার পরে কি বলেছি? কাজ শেষ। আমার মূলত পিক্সেলের যে অপশনগুলো ছিল সব কাজ শেষ। আমরা যেহেতু কনভার্সন এপিআই সেট আপ করছি না সেহেতু আর যাবো না ওদিকে। ক্লিয়ার? সো আমার কাজ শেষ। এবার আমরা আসবো ডাটা সেটে। কোথায় আসবো? ডাটা সেটে আসার পরে
এবার দেখেন আবার আমার পরিবর্তন হয়ে গেছে, এবার আবার থাকবো ডিজিটাল অরবিটে। এবার আমরা তৈরি করে ফেলেছি, এবার ডাটা সেটে থাকবো। কোথায় থাকবো? ডাটা সেটে। দেখেন আগে ডিজিটাল অরবিট আইডি এটা সেট করে নেবেন, এটার নাম্বার হচ্ছে 0593। কি নাম্বার? 0593। লাস্টের চারটা ডিজিট দেখেন 0593। আরও বেশি দেখলে দেখেন, আমি জাস্ট লাস্টের চারটা ডিজিট দিচ্ছি 0593। এখন ডাটা সেটে যাব। কোথায় যাব? ডাটা সেটে। ডাটা সেটে যাওয়ার পরে এইবার আমরা এই যে কোড কপি করা, ঝামেলা করা, অনেক সময় কোড টোড মিসিং, এখন আমরা কি করব? আমরা যাব আমাদের ওয়েবসাইটে। আমার পিক্সেল তৈরি হয়ে গেছে না? পিক্সেল তৈরি হয়ে গেছে। এখন ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি। কখন কানেক্ট করলাম ওয়েবসাইটের সাথে? ওয়েবসাইটে বসাইছি, কোড টোড কিছু বসাইছি, ওয়েবসাইট পাবে এখন। তাহলে আমরা কি করব? আমার পিক্সেল তৈরি হয়ে গেছে, আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি। এই যে আমার পিক্সেলটা তৈরি হয়ে গেছে, এই পিক্সেলটা এখন আমি বসাবো, এগুলো কেটে দিচ্ছি। এখন আমি পিক্সেলটা কি করব? বসাবো। এখন 0593। এই যে এখন আমার ওয়েবসাইটে যাব। কোথায় যাব? ওয়েবসাইটের ড্যাশবোর্ডে বা ব্যাকএন্ডে যাব। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছে, আসার পরে এই যেখানে আছে, আপনারা মূলত কোথায় থেকে গিয়েছিলেন? আপনারা মূলত অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে গিয়েছিলেন। থিম ফাইল এডিটর থেকে কি করেছেন? এখানে গিয়ে আপনারা হেডার খুঁজে নিয়েছেন, হেডারে গিয়ে কোডটা বসিয়ে দিয়ে সেভ করে দিয়ে চলে আসছেন। কাজ শেষ। কিন্তু আমি আরেকভাবে দেখাচ্ছি। কীভাবে দেখাচ্ছি? আই আন্ডারস্ট্যান্ড। এখানে গিয়ে আপনারা মূলত এই যে এখানে হেডার আছে, কি আছে? থিম হেডার আছে। এই থিম হেডারে গিয়েছেন, হেডারে যাওয়ার পরে এখানে যে কোনো একটা নাম্বারে হেডের মধ্যে, এটা কোথার মধ্যে বসাইছেন? হেড শুরু হয়েছে, যেখান থেকে হেড শুরু হয়েছে এই যে এখান পর্যন্ত শেষ হয়েছে, এই হেডের মধ্যে যে কোনো একটা জায়গায় আপনি কি করেছেন? জাস্ট স্পেস দিয়ে বসিয়ে দিয়ে চলে আসেন। বাট আমি এইভাবে বসাবো না। আমি কোথায় বসাবো তাহলে? আমি কিভাবে বসাবো? আমি মূলত এবার প্লাগইন নিয়ে বসাবো। কিভাবে বসাবো? প্লাগইন। তাহলে এইভাবে একভাবে বসানো যায়, ওই কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসানো যায়। ক্লিয়ার? আরেকভাবে কিভাবে বসানো যাচ্ছে? আরেকটা হচ্ছে প্লাগইন ডাউনলোড করব। কি ডাউনলোড করব? প্লাগইন। এইটা এখন সব থেকে বেটার। এটার মাধ্যমে অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, পিক্সেল সব একসাথে হয়ে যায় এবং এটা এখন অ্যাডভান্সড। এটা এখন কি? অ্যাডভান্সড। এইটা যেটা দেখাচ্ছে এখন, আপনারা কি করবেন? একটা প্লাগইন ডাউনলোড করবেন, অ্যাড প্লাগইন। আমার অ্যানালিটিক্স ওয়েবসাইটের জন্য দরকার, সার্চ কনসোল ওয়েবসাইটের জন্য দরকার, এদেরকে ট্র্যাক করবে একসাথে এগুলো, তাতে করে আরও বেটার রেজাল্ট দেবে। তাহলে আপনারা কি করবেন? আপনারা একটা প্লাগইন সার্চ করবেন, সেটা হচ্ছে পিক্সেল ইওর সাইট। কি প্লাগইন নাম হবে? পিক্সেল ইওর সাইট। পিক্সেল ইওর সাইট লিখে সার্চ করে দিবেন। দেখেন এই যে এখানে, বা স্পেস দিবেন না, পিক্সেল ইওর সাইট লিখে আমি সার্চ করে দিয়েছি, তাহলে ওটা প্রথমে আসবে। এই যে দেখেন চলে আসছে পিক্সেল ইওর সাইট। এই অপশনটা দেখে নেবেন, এই সাইনটা দেখে নেবেন, এই লোগোটা দেখবেন যে এইটা, ঠিক আছে? এটা কি করবেন? ইনস্টল নাও করবেন। কি করবেন? ইনস্টল নাও। ইনস্টল নাও করে দেওয়ার পরে এটা অ্যাক্টিভেট করবেন। কি করবেন? অ্যাক্টিভেট। তার মানে আমরা পিক্সেলে কোনো কোড বসাচ্ছি না, তার মানে ওয়েবসাইটে প্রথমে ফেসবুকে পিক্সেলটা তৈরি করেছি যে পর্যন্ত, এরপর ওয়েবসাইটে আসবো, আসার পর একটা প্লাগইন ডাউনলোড করবো, প্লাগইনের নাম হচ্ছে পিক্সেল ইওর সাইট। তারপরে এটা অ্যাক্টিভেট করে দিব। কি করে দিব? অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এখন দেখেন আমরা আমাদের ড্যাশবোর্ডে আছি। কিসে আছি? অ্যাক্টিভেট করে দিয়েছি, বোঝা যাচ্ছে? অ্যাক্টিভেট করে দিয়েছি আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে। এইবার আমরা যে পিক্সেল ইওর সাইটটা প্লাগইনটা নামালাম, ইএসটিএসইউ নামিয়েছিলাম প্লাগইন, এটাও প্লাগইন না, এটা এসইউর জন্য, এটা হচ্ছে পিক্সেলের জন্য। এটা কিসের জন্য? পিক্সেলের জন্য। এখন আমরা ইএসটিএসইউর নিচে দেখেন পিক্সেলের সাইট আছে, বা যেখানেই থাকুক এটা খুঁজে নিব, এখানে ক্লিক দিব। এখানে কি করব? ক্লিক দিব। ক্লিক দিয়ে এখন আমরা কি করব? পিক্সেলটা সেট আপ করবো। এই যে এখানে আছে ইওর মেটা পিক্সেল। কি আছে? ইওর মেটা পিক্সেল। আমরা চাইলে এখান থেকে অ্যানালাইটিক্স সেট আপ করতে পারবো, সার্চ কনসোল একসাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা আপাতত পিক্সেলটা করছি। কি করছি? পিক্সেল। তাহলে ইওর মেটা পিক্সেল, এই অপশনটাতে এই যে আছে না তিনটা সাইন, এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। দিলে এখানে দেখেন, এখানে পিক্সেলের আইডি বসাইতে বলছে, এখানে কনভার্সন এপিআই বসাইতে বলছে, আর এখানে টেস্ট ইভেন্ট কোড, টেস্ট ইভেন্ট কোডও বসাইতে বলছে। অর্থাৎ আরও অ্যাকুরেট রেজাল্ট দিবে। আরও কি দিবে? অ্যাকুরেট। কারণ টেস্ট ইভেন্ট কোডও বসাচ্ছি, টেস্টের জন্য ইভেন্ট কোডও বসাচ্ছি। এখন এগুলো পাবো কই? এগুলো তো আমরা তৈরি করি নাই, আমরা তো কোড তৈরি করেছি, কোড জানি। তাহলে এই তিনটা কই পাবেন? এই তিনটা কই পাবেন? মেটা পিক্সেল আইডি, কনভার্সন এপিআই আর টেস্ট ইভেন্ট। এগুলো কই পাবো? দেখেন আমরা এই যে এখানে আসছেন আমাদের পিক্সেল, এই পর্যন্ত তো সবাই আসতে পারবো। এরপরে ডাটা সেটে, কোথায়? ডাটা সেটে। এরপরে যাবো সেটিংসে। কোথায় যাব? সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে দেখেন প্রথমে আমার পিক্সেল আইডিটা পাবো। কি পাবো? এই যে দেখেন ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি দেখা যাচ্ছে। তাহলে এটা আমার কি? ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি। এটা আমরা কপি করব। কি করব? কপি করব। কপি করে কোথায় বসাইতে হবে? এই যে এখানে ডাটা সেট বা মেটা পিক্সেল আইডি থেকে বসিয়ে দিতে হবে। বসাইছি। এখন অনেক সময় কি হয় যে ওই যে কোডটা যে আমি বসাইলাম, ওই কোডটা আমি বসিয়েছি না হেডারে, অনেক সময় কি হয় ওই কোডটা দেখা গেল ওই পিক্সেল আর আমার নাই, আমার আরেকটা পিক্সেল বসাইতে হবে। তাহলে ওই কোডটা কই বসাইছিলাম, কি কোড বসাইছি, কোন জায়গা থেকে কোন জায়গায় বসাইছি ভুলেও যেতে পারি, ভুলে যেতে পারি না, ওটা আমি ডিলিট করতে নাও পারতে পারি। কিন্তু এখানে কি আমি চাইলেই পিক্সেলটা এটা পরিবর্তন করে আরেকটা কোড বসাই দিতে পারবো, আরেকটা তৈরি করলে আরেকটা কোড বসাই দিতে পারবো। তার মানে আমি যত খুশি তত পিক্সেল বানিয়ে খালি কোড চেঞ্জ করে দিব।
তাহলে আমরা আপাতত এই পিক্সেলই সেট আপ করতে এই কোডটা এখানে বসিয়ে দিয়েছি। এরপর কি বলছে, টেস্ট ইভেন্ট কনভার্সন এপিআই বলছে। কি বলছে, কনভার্সন এপিআই। তার আগে আমি এনেবল কনভার্সন এপিআই আমি কি করে দিব, অন করে দিব। এইবার আমাকে বলছে এখান থেকে আমার কনভার্সন এপিআই টোকেন লাগবে। কি লাগবে, কনভার্সন এপিআই টোকেন লাগবে। এখন টোকেনটা কই পাবো, এই টোকেনটা একটু নিচের দিকে যাব। কি যাব, একটু নিচের দিকে। এই যে ডাটা সেট থেকে সেটিংসে আসছি, ডাটা সেট থেকে কোথায় আসছি, সেটিংসে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো। এখানে লেখা আছে কনভার্সন এপিআই। কি লেখা আছে, কনভার্সন এপিআই। এখন যদি কনভার্সন এপিআই নাও বসান তবুও প্রবলেম নেই, বাট আমরা বসাবো। আমাদের টোকেন যেহেতু আছে, যে জেনারেট অ্যাক্সেস টোকেন কি আছে, জেনারেট অ্যাক্সেস, তাহলে কনভার্সন এপিআই জেনারেট অ্যাক্সেস টোকেন, এখানে যাব, ক্লিক করব। এইবার কোনটার জন্য, এই যে আমার ডিজিটাল অরবিট সেট করা আছে, কি করা আছে, ক্লিক মার্ক দেওয়া আছে, এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন করে দেবো। তার মানে এটা আরেকটু অ্যাডভান্স, আর একটু বেশি অপশন, আর একটু কি অপশন, বেশি অপশন। এইবার আমরা এই কোডটা কি করব, কপি করব। এই কোডটা কি করব, কপি করব। এখানে জাস্ট একটা ক্লিক করলে অটোমেটিক কপি, একটা ক্লিক করলে কি অটোমেটিক কপি। জাস্ট ক্লিক করে এখানে কনভার্সন এপিআই গিয়ে এই কোডটা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। বোঝা যাচ্ছে। এরপরে কি বলেছে, টেস্ট ইভেন্ট কোড। এরপরে কি বলেছে, টেস্ট ইভেন্ট কোড। এবার আমরা টেস্ট ইভেন্ট কোড কই পাবো, এই ইভেন্ট ম্যানেজার যাবো। এবার দেখেন এখানে লেখা আছে টেস্ট ইভেন্ট। কি লেখা আছে, টেস্ট ইভেন্ট। তাহলে এই ওয়েবসাইটে, এই পিক্সেলের জন্য টেস্ট ইভেন্টে যাব। যাওয়ার পরে এখানে সিলেক্ট চ্যানেল করবো, এরপর ওয়েবসাইট, কি ওয়েবসাইট। এইবার ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথম অপশন আছে কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি। আরও পারফেক্টলি বা কারেক্টলি সেট আপ করার জন্য টেস্ট ইভেন্ট কোড লাগবে। তাহলে এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে টেস্ট ইভেন্ট কোড দেখা যাচ্ছে, এটা কপি করব। কি করব, কপি করব। কপি করে এইবার এই পিক্সেলে গিয়ে এখানে আমি বসিয়ে দেবো। আমার কাজ শেষ, আমার কাজ কি শেষ। বোঝা যাচ্ছে। তাহলে আরেকবার দেখাই দিয়ে এখানে সেভ চেঞ্জ করে দেবো। এখানে ভেরিফিকেশন ডোমেন আছে, এটাও করতে হবে। সো ডোমেন এটা ভেরিফাই কে করবে, যে মালিক সে করবে, আপনার করতে হবে না। আপনারা কি করবেন, সেভ চেঞ্জ অপশনটাতে ক্লিক করে দিবেন। স্যার ক্লাসটা কেটে যাবে 3 সেভ মিনিট চেঞ্জ করে দিলে এখানে আরেকবার ক্লিক করে দিবেন, সেভ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমার পিক্সেলটা কি হয়ে গেছে, সেটআপ হয়ে গেছে। আমার পিক্সেলটা কি হয়ে গেছে, সেটআপ হয়ে গেছে। আমি আরেকবার যাব, যে কোথায় থেকে কিভাবে নিলাম আরেকবার আমি দেখাচ্ছি। তার আগে ওদেরকে আগে লিংক দিয়ে আসি। তাহলে আমরা কোডগুলো বসিয়ে দিয়েছি। আর একবার দেখাচ্ছি। জাস্ট আপনারা কি করবেন, পিক্সেলটা সেটআপ করার জন্য প্রথমে ইভেন্ট ম্যানেজারে এসে ইভেন্ট ম্যানেজারে আপনাদের পিক্সেলটা তৈরি করে নেবেন। এরপর ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে একটা প্লাগইন নামাবেন, পিক্সেল ইউর সাইট। এরপরে এই প্লাগইনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে পাবেন যে ইওর মেটা পিক্সেল, এই অপশনটাতে একটা কি দিবেন, ক্লিক দিবেন। দেওয়ার পরে তিনটা আইডি বসাইতে হবে, তিনটা অপশন অন করতে হবে। এই যে এখানে ক্লিক দিবে, ইওর মেটা পিক্সেল, এখানে মেটা পিক্সেল আইডি দিতে হবে, কনভার্সন এপিআই দিতে হবে, আর হচ্ছে টেস্ট ইভেন্ট কোড দিতে হবে। এগুলো কই পাবো, এগুলো হচ্ছে আমার যে পিক্সেল আছে ওখানে যাবো, যাওয়ার পরে ডাটা সেটে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো, ডাটা সেট। এরপরে সেটিংসে, কোথায় ক্লিক করবো, সেটিংসে। সেটিংসে আসার পরে এখানে দেখেন আমার পিক্সেল আইডি পাচ্ছি 0593, এটা হচ্ছে পিক্সেল আইডি। এটা কি আইডি, তার আগে এখানে মেক শিওর হয়ে নেবেন যে আপনার পিক্সেলটা ওকে কিনা, এই পিক্সেলই কিনা। 0953 এটা হচ্ছে পিক্সেল আইডি, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি। এটা কি আইডি, অ্যাড অ্যাকাউন্ট আইডি। এটা আবার দিয়েন না, এই অল্প আলো অ্যাড অ্যাকাউন্টে আপনার এইটা সেট আপ করা আছে, ডিজিটাল অরবিট আইডি, এই জন্যই দেখাচ্ছে। সো এইটা হচ্ছে পিক্সেল আইডি। এরপরে কনভার্সন এপিআই, একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে কনভার্সন এপিআই আছে। এরপরে একটু নিচের দিকে গেলে এখানে পাবেন জেনারেট অ্যাক্সেস টোকেন। কি পাবেন, জেনারেট অ্যাক্সেস টোকেন অপশনে ক্লিক করলে এরকম একটা টোকেন দিয়ে দিবে। এরকম কি দিবে, টোকেন। এখান থেকে জাস্ট কপি করবেন, ঠিক আছে, কপি করে ওখানে বসাবেন। তাহলে এইটা বসাবেন, এই আইডিটা বসাবেন, এই আইডিটা, এরপরে টোকেনটা বসাবেন। এরপরে টেস্ট ইভেন্টে যাবেন। কোথায় যাবেন, টেস্ট ইভেন্টে গিয়ে এখানে গিয়ে সিলেক্ট চ্যানেল, ওয়েবসাইট, এরপরে মূলত কারেক্টলি এইটা কপি করবেন 698, এটা কপি করে এইখানে আবার বসে। তাহলে এই তিনটা ইনফরমেশন বসাইতে হবে। প্রথমে পিক্সেল আইডি, এরপরে কনভার্সন এপিআই টোকেন, আর হচ্ছে টেস্ট ইভেন্ট কোড। এরপরে দুইবার সেভ চেঞ্জে ক্লিক করবেন। কয়বার, এভাবে দুইবার, একবার দিয়েছেন, এরপরে আবার এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। ক্লিয়ার। ক্লিক করার পরে দরকার হলে এখানে আবার একটা রিফ্রেশ দিয়ে দেন। কি দিয়ে দেন, এখানেই একটা রিফ্রেশ দিয়ে দেন। দিয়ে দিয়েছেন, পিক্সেলটা সেট আপ হয়ে গেছে, কাজ শেষ। পিক্সেলটা কি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। এখন পিক্সেলটা সেট আপ হয়ে গেল, আমরা এখন দেখবো যে আসলে পিক্সেলটা সেট আপ হয়েছে কি হয় নাই। এখন কোন ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করলাম, এই ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করেছি। কোন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে। সো এইটাকে আমরা কি করবো, Ctrl+Shift+R চাপবো, অর্থাৎ একটা রিফ্রেশ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম, রিফ্রেশ দিয়ে দিলাম, ডিজিটাল অরবিট আইডি, এটা রিফ্রেশ দিয়ে দিয়েছি। এইখানে এখন আপনারা যখন যাবেন, এইখানে এই যে অপশন আছে, এইখানে 1 শো করবে, নাম্বার শো করবে, একটা নাম্বার কি করবে, শো করবে। জাস্ট ক্লিক করলে এখানে লেখা থাকবে ইওর পিক্সেল। একটু সময় নেবে, এটা কি নেবে, সময় নেবে। অনেক সময় নেটের প্রবলেম হতে পারে, অনেক সময় কি হতে পারে যে একটু সময় নিয়ে আসবে, একটু কি নিয়ে আসবে, সময় নিয়ে আসবে। বাট অলরেডি আমার কি হয়ে গেছে, পিক্সেলটা
সেটআপ বা কানেক্ট হয়ে গেছে, পিক্সেলটা সেটআপ বা কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। সো এইখানে আপনাদের নাম্বার শো করবে যে 1 মেটাপিক্সেল ফাউন্ড, এবং নাম্বারটা এখানে দেখে নেবেন যে আপনার যে পিক্সেলের নাম্বার আর এই যে ইভেন্ট ম্যানেজারের যে নাম্বারটা, এই নাম্বার দুটো মিল আছে কিনা, এই নাম্বার দুটো কি আছে কিনা, মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে কি হয়ে গেছে, পিক্সেলটা সেটআপ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আপনারা কোড বসিয়েও পিক্সেল পারেন, আবার আইডি বসিয়েও কি করতে পারবেন, পিক্সেলটা সেটআপ করতে পারবেন। এখন পিক্সেল সেটআপ হয়ে গেছে, এখন আমার কি করতে হবে, আমার এখন অ্যাডে যেতে হবে। কোথায় যেতে হবে, অ্যাডে। যেহেতু আমি পিক্সেল সেটআপ করছি অ্যাড রানের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, অ্যাড রানের উদ্দেশ্যে। এখন আমরা অ্যাডে যাব, কোথায় যাব, অ্যাডে যাব। সো আমি আমার ফেসবুকে যাচ্ছি যে অ্যাড রান করব, এই যে ক্যাম্পিংয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, ক্যাম্পিংয়ে যাচ্ছি, আমি অ্যাড রান করব। অ্যাডে যে আমি পিক্সেলটা ফাইন্ড আউট করতে পারি কিনা বা পিক্সেলটা পাই কিনা আমার দেখতে হবে না। সো দেখেন অ্যাডে আসার পরে আমি এই আগে দেখে নেবেন যে কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি ওই পিক্সেলটা দিয়ে দিয়েছেন, কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে, আমার অল্প আলো অ্যাড অ্যাকাউন্ট থেকে। তাহলে আমি অল্প আলোতেই যাব, অল্প আলোতেই আছি না, এই যে এখানে আছে। এখন এই অ্যাড অ্যাকাউন্ট আমার কি করেছি, পিক্সেলটা কানেক্ট করে দিয়েছি বা সেট আপ করে দিয়েছি। ক্লিয়ার? দেওয়ার পরে এখন আমরা ধরেন যে অ্যাড রান করব, কি অ্যাড রান করব, যে কোনো একটা অ্যাডে আমি পিক্সেলটা কানেক্ট করে দেবো। ধরেন এই এঙ্গেজমেন্ট অ্যাডে পিক্সেলটা কানেক্ট করবো, তাহলে এঙ্গেজমেন্ট অ্যাডে পিক্সেলটা কানেক্ট করতে একদম লাস্টের পেজে, কোন পেজে, লাস্টের পেজে, অর্থাৎ থার্ড পেজে, কোন পেজে, অ্যাড পেজে। হ্যাঁ, এই পেজে গিয়ে কানেক্ট করতে হচ্ছে। তাহলে এই পেজে যাব, এই পেজে ক্লিক করব, এই পেজে ক্লিক করবো, করার পরে এগুলো আপনার মূলত ডেট অ্যান্ড ইন ডেট, সেট আপ ডেট, এগুলোর জন্য রেড মার্ক দেখাচ্ছে যে স্টার্ট ডেট ইন ডেট এখানে ভুল আছে, কারণ আমরা অতীতে অ্যাড রান করছি, কিসে, তাহলে এটা বর্তমান অন্তত দিতে হবে, কি দিতে হবে, বর্তমান। এটা কি মাস, জুলাই, এপ্রিলের থেকে অ্যাড চলছিল, তাহলে আমার অ্যাডটা কি অতীতে চলতে পারবে, জুলাই থেকে ধরেন যে আগস্টের 1 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত দিচ্ছি, কথার কথা। এবার দেখেন আর কোনো রেড মার্ক থাকবে না, এই পেজ শেষ। এবার আমি যাচ্ছি থার্ড পেজে, কোন পেজে যাচ্ছি, থার্ড পেজে যাচ্ছি। এখন আমরা দেখেন এখন কোন পেজের জন্য অ্যাড রান করছি, জাস্ট লাইক হচ্ছে আমরা অল্প আলো পেজের জন্য, কোন পেজের জন্য, অল্প আলো পেজের জন্য, কথার কথা। নাকি ডিএম 164 পেজ ছিল, অল্প আলো ছিল না, অল্প আলো পেজ, এই যে ডিএম 164, এই পেজের জন্য আমি অ্যাড রান করছি। এখন এই পেজটা নিয়ে নিয়েছি, ক্লিয়ার? এখন আমার পিক্সেলটা কই থেকে নিতে হবে, এখান থেকে ক্রিয়েটিভ সেট আপ করতে হবে, সেটা তো জানেনই, ছবি, ইমেজ, সিঙ্গেল ইমেজ বা ভিডিওগুলো জানেন, এগুলো অলরেডি আর দেখাচ্ছি না। এখন মূলত আমরা আসবো এই যে ট্র্যাকিং, একদম লাস্টের অপশনে কি আছে, ট্র্যাকিং, এই অপশনটাতে আসবো। পিক্সেলের ক্ষেত্রে, ওয়েবসাইটের অ্যাডের ক্ষেত্রে, শুধুমাত্র পিক্সেলটা কিসে কানেক্ট করছে, ওয়েবসাইটের অ্যাডের ক্ষেত্রে কানেক্ট করছে, কিসের ক্ষেত্রে, ওয়েবসাইট। আপনি চাইলে ওয়েবসাইট ছাড়াও পিক্সেল কানেক্ট করতে পারেন, বাট লাভ নেই। আমি যদি ওয়েবসাইটের সাথে কানেক্ট করি তাহলে মাস্ট বি পিক্সেলটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করলে ওয়েবসাইটে অ্যাডই শুধু দিব, তাছাড়া ওয়েবসাইটে অ্যাডে পিক্সেলটা না দিয়ে আর কি নেই, লাভ নেই যদি ওয়েবসাইট না কানেক্ট করি। তাহলে এবার যাবো ওয়েবসাইট ইভেন্টে, কোথায় যাবো, ওয়েবসাইট ইভেন্ট। তাহলে ট্র্যাকিং আসবে একদম শেষের দিকে, ট্র্যাকিং মূলত এটা ওয়েবসাইটে অ্যাড রান করলে এই অপশনে ক্লিক করবেন, ওয়েবসাইট ইভেন্টে ক্লিক করে দিলে এখানে পিক্সেল শো করবে, এখানে কি শো করবে, পিক্সেল। এই যে ডিজিটাল অরবিট আইডি শো করছে না, কানেক্ট হয়ে গেছে, কি হয়ে গেছে, কানেক্ট। কিন্তু আমার পিক্সেলটা এখানে অ্যাক্টিভ হয় নাই, কি হয় নাই, অ্যাক্টিভ হয় নাই, একটু সময় নেবে, কি নেবে, একটু সময় নেবে, অ্যাক্টিভ হয় নাই। এই যে আমাকে গোটো ইভেন্ট ম্যানেজার নিয়ে আসছে, আমার পিক্সেলটা এখনো কি হয় নাই, অ্যাক্টিভ হয় নাই। সো এটা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 24 ঘন্টা পরে কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, তখন অটোমেটিক কি হয়ে যাবে, কানেক্ট হবে। আপনারা যতক্ষণ পর্যন্ত রেড মার্ক দেখবেন এখানে, তার মানে অ্যাক্টিভ না। এখানে কি মার্ক হতে হবে, গ্রিন মার্ক, গ্রিন মার্ক, একটা গ্রিন ব্লু টিক হয়ে থাকে। এখন আমার কি হয় না, এই যে অ্যাকশন নিডেড এখনো কমপ্লিট হয় নাই, কি হয় নাই, কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক আপনার কি হয়ে যাবে, এখানে মূলত গ্রিন হয়ে যাবে, তখন আপনার পিক্সেল দিয়ে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। বোঝা যাচ্ছে? মেক শিওর হয়ে নেবেন যে এটাই আপনার পিক্সেল কিনা, এটা আপনার কি কিনা, পিক্সেল কিনা। গ্রিন মার্ক হয়ে গেলে জাস্ট পাবলিশ করে দিলে এবার পিক্সেল সহ পাবলিশ হয়ে গেছে। সো আশা করি ওয়েবসাইটেও পিক্সেলটা আমরা কি করতে পারবো, এখানে কানেক্ট করে দিতে পারবো অ্যাডের সময়। আপনি পিক্সেল তৈরি করেছেন কিন্তু এখানে ভুলে কানেক্ট করেন নাই, তার কাজ করবে পিক্সেল এই অ্যাডে, কাজ করবে না। সো অনলাইনে যারা আছে মাস্ট বি এখান থেকে ওয়েবসাইট ইভেন্টে গিয়ে পিক্সেলটা কানেক্ট আছে কিনা এবং গ্রিন মার্ক আছে কিনা এটা দেখে নিতে হবে। গ্রিন হলেই জাস্ট কানেক্ট করলে, এখন পাবলিশ করলে আমার ওই পেজ থেকে ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ হয়ে গেছে এবং অ্যাডেও সেটা কানেক্ট করে দিয়েছি, অ্যাডেও কি করে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি। সো মাস্ট বি ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে এই পিক্সেলটা আমরা কি করে দেই, সেট আপ করে দিয়ে থাকি। ক্লিয়ার? যারা অনলাইনে আছে বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন,
এইবার আমরা আরেকটু দেখব যে এই যে এখন এই রেজাল্ট, এই যে ভবিষ্যতের জন্য আমার এই পিক্সেলের রেজাল্ট দরকার। কি দরকার? যে আমি এদের ধরেন এখান থেকে আমি 10টা কাস্টমার আমি সেল করতে পেরেছি। পিক্সেল মূলত এই অ্যাডের থেকে ভবিষ্যতের অ্যাডের জন্য আরও বেশি প্রয়োজন, যে ভবিষ্যতে আরেকটা অ্যাড রান করবো, এই 10 জনকে টার্গেট করবো, রিমার্কেটিং, রিটার্গেটিং। পিক্সেলের উদ্দেশ্য কি? রিটার্গেটিং, তার মানে এদেরকে আবার টার্গেট করবো, এদেরকে কি করবো? আবার টার্গেট করবো। তাহলে এরা যে আমার ওয়েবসাইট থেকে কিনলো, তাদের ইনফরমেশন আমি কই পাবো, কিভাবে এদেরকে আবার অ্যাড রান করবো, সেটা আমার দেখতে হবে না? সেটা কি বলে দিয়েছে? অ্যাডে কিভাবে তাদেরকে নিয়ে যাব সেটা দেখিয়েছে। চলেন এখন দেখি। সো মূলত এই যে এখানে আমার যখন অ্যাডটা রান হয়ে যাবে, এদের রেজাল্টগুলো, আমার রেজাল্টগুলো ইভেন্টে আসবে। কোথায় আসবে? এইখানে চলে আসবে, এই যে ইভেন্ট ম্যানেজার এখানে চলে আসবে। এখানে কোথায় আসবে? আমার এই যে টেস্ট ইভেন্টে আসবে। কোথায় আসবে? টেস্ট ইভেন্টটা। এরপরে এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আমার সিলেক্ট ওয়েবসাইট বা চ্যানেল, এই এখানে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে এই যে সেকেন্ড অপশন আছে না, সেকেন্ড অপশন, এইখানে যেতে হবে। যাওয়ার পরে এইখানে আমার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে। কি করতে হবে? ওয়েবসাইটটা দিয়ে টেস্ট করে নেবেন। কপি, এখান থেকে গিয়ে আমি টেস্ট করে নিচ্ছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি, টেস্ট ইভেন্টে চলে যাব। এইভাবে ঠিক আছে, আমার পিক্সেলটা এখানে কানেক্ট হয়ে গেছে। পিক্সেলটা কি হয়ে গেছে? কানেক্ট হয়ে গেছে। এখন এখানে আপনার মূলত এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যেখানেই যাব, যে অপশনে ক্লিক করব, আমি না, অর্থাৎ ক্লায়েন্ট ক্লিক করবে, কিনবে, FAQ পেজে যাবে, অ্যাবাউট পেজে যাবে, হোম পেজে যাবে, যেই পেজেই যাক, এদের ইনফরমেশন আমার কাছে চলে যাবে। এদের ইনফরমেশন কোথায় যাবে? এই যে দেখেন, এই যে পিক্সেল চলে আসছে, দেখা যাচ্ছে? এই যে পিক্সেল কি হয়ে গেছে এবার, এই যে হয়ে গেছে অলরেডি। দেখে না, এই যে পিক্সেল 0593 চলে আসছে না? তার মানে পিক্সেল কি হয়ে গেছে? কানেক্ট হয়ে গেছে বা সেট আপ হয়ে গেছে। এখন এখানে আমি যেখানেই যাব, যেই পেজে যাব, এই ইনফরমেশনগুলো আমার কোথায় আসবে? এইখানে চলে আসবে। এই যে ইভেন্ট ম্যানেজার, এই যে আমি যে যাচ্ছি, চলে আসছে অলরেডি, দেখা যাচ্ছে? এই যে চলে আসছে, যে আমি কোন জায়গা থেকে, কোন সার্ভার থেকে প্রসেসড হয়ে যাচ্ছে, চলে আসছে না অটোমেটিক? এই দেখেন, অটোমেটিক চলে আসছে, এই যে চলে আসছে। এখন এদেরকে আমি অ্যাডে নিতে পারবো? এদেরকে তো আমি দেখতে পাচ্ছি, এটা তো আমার কাস্টমার, এটা আমার কারা? কাস্টমার। এদেরকে কি আমি অ্যাডে নিতে পারবো? কীভাবে নিব? নেওয়া পসিবল? এখান থেকে কপি করে নিয়ে অ্যাডে গিয়ে পেস্ট করা যায়, কাস্টমারে গিয়ে পেস্ট করা যাবে, টার্গেটে পেস্ট করা যাবে। তাহলে কি করতে হবে? দেখেন, আমার যেহেতু পিক্সেলটা হয়ে গেছে, দেখেন রেজাল্টটা কিন্তু আসা শুরু করেছে, রেজাল্টটাও কি হয়ে গেছে? আসা শুরু করে দিয়েছে। এই যে রেজাল্ট চলে আসছে, রেজাল্ট কি হচ্ছে? আসছে। এখন এই রেজাল্টগুলো আমি কি করব? এদেরকে, এর ধরেন আমার কাস্টমার বানাবো ভবিষ্যতে অ্যাডের ক্ষেত্রে, তাহলে কি করব? এই যে এখানে ক্রিয়েট আছে, কি আছে? ক্রিয়েট আছে। ডিরেক্ট এদেরকে নিয়েই শুধু অ্যাড রান করতে পারবো, ক্রিয়েট অ্যাড। এখন এদেরকে নিয়েই শুধু অ্যাড রান করতে পারবো, অথবা এদেরকে কাস্টমার হিসেবে বানাইতে পারবো। কি করতে পারবো? ক্রিয়েট কাস্টম অডিয়েন্স বা লুকে লাইক অডিয়েন্স, এদের মতো অডিয়েন্স বানাইতে পারবো। আমরা এখানে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স বানাবো এই দুইজনকে দিয়ে। কি বানাবো? ধরেন এখানে 500 জন অডিয়েন্স পেয়েছি, কয়জন? আমি তো একাই গিয়েছি, তাই দুইজন দেখাচ্ছে। আমরা যখন যাব, বেশি মানুষ যাবে, তখন 500-700 মানুষ যাবে। এই 500-700কেই একটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারবো। কি অডিয়েন্স? কাস্টম। আমরা ওই যে ডিটেল টার্গেটিং করেছিলাম না অ্যাডে কি করেছি? ডিটেল টার্গেটিং করেছি। এর পাশাপাশি কাস্টম অডিয়েন্স হিসেবে অ্যাড করব। এক্সট্রা কি হিসেবে অ্যাড করব? এই যে ডিটেল টার্গেটিং তো করবই, এখানে ডিটেল টার্গেটিং তো করবই। দেখেন, একটু খেয়াল করেন, এখানে ডিটেল টার্গেটিং করব। কোথায় ভাই? এই যে এখানে ডিটেল টার্গেটিং করব, বোঝা যাচ্ছে? এখানে ডিটেল টার্গেটিং করব, পাশাপাশি কাস্টম লুকেলাইক অডিয়েন্সও সেট আপ করবো। লুকেলাইক অডিয়েন্স কোন পেজে যদি সেট আপ করবো? শুধুমাত্র যে পেজটা শুধুমাত্র ট্রাস্টেড পেজ, যে পেজে লাইক ফলোয়ার্স ট্রাস্টেড, যেহেতু পেজে লাইক ফলোয়ার যেমন তার উপর ডিপেন্ড করে। অথবা আমরা চাইলে ওই পেজে মেসেজ করেছে, ওই অ্যাডে মেসেজ করেছে বা লাইক করেছে, আলাদা আলাদাও নিতে পারবো। হ্যাঁ, রিয়েল ফলোয়ার্স, ওখানে আমরা লাস্ট 30 দিন, 1 বছর, 6 মাস দিতে পারি। আমরা 1 বছর বলেছিলাম, বাট রিসেন্টও নিতে পারেন আপনারা। কি নিতে পারেন? রিসেন্ট 30 দিন, 40 দিন, 1 মাস, 2 মাস নিতে পারেন। যে মনে হচ্ছে যে না, 1 বছর আগের অডিয়েন্স আমরা পাবো না, ওরা অলরেডি কাস্টমার নাই, তাহলে 30 দিন নেন, 7 দিন নেন, 15 দিন, সেটাও নিতে পারেন। সো আমরা মূলত 1 বছর রিকমেন্ড করি, যাতে করে একটা বেশি অডিয়েন্স ধরতে পারি। বোঝা যাচ্ছে? চলেন। সো এইখানে দেখেন কাস্টম অডিয়েন্স, তাহলে আমরা এখানে ডিটেল টার্গেটিং করবো, লুকে লাইক নেবো। এখন কাস্টম অডিয়েন্সও নিব। কাদেরকে? এই যে এদেরকে কাস্টম হিসেবে নিব। কি হিসেবে নেব? তাহলে এখানে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। তাহলে ভবিষ্যতে এই ওয়েবসাইটে আবার অ্যাড রান করলে এদেরকে আগে কাস্টম অডিয়েন্স বানিয়ে নেব। কি অডিয়েন্স বানিয়ে নেব? আগের অ্যাডের যে পিক্সেলের যে অডিয়েন্স পেয়েছি, রেজাল্ট পেয়েছি, তাদেরকে কাস্টম অডিয়েন্স বানাবো। তাহলে কাস্টম অডিয়েন্স বানানোর জন্য এখানে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। এরপরে কিসের জন্য? ওয়েবসাইটের জন্য। এরপরে নেক্সট। এইবার অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে দিতে পারেন, অথবা ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, শুধুমাত্র আপনার ওয়েবসাইটে একটা স্পেসিফিক পেজে ভিজিট করছে সেটা, বাট আপনারা রাখবেন অল ওয়েবসাইট ভিজিটর রাখবেন। কি রাখবেন? অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে দিবেন।
দিয়ে লাস্ট 30 দিন বা লাস্ট 7 দিন এটাই দিয়ে দেন, আমি 30 দিন রাখছি, দিয়ে অডিয়েন্সের একটা নাম দিয়ে দেন ডব্লু, এরপরে ক্রিয়েট অডিয়েন্স করে দেন। তাহলে এটাকে কি অডিয়েন্স বানাচ্ছি, ক্রিয়েট ক্যাম্পিং এর জন্য আমি ইউজ করব। কিসের জন্য ইউজ করব, ক্রিয়েট ক্যাম্পিং, অথবা এখান থেকেও লুকে লাইক বানাতে পারবো। এই অডিয়েন্স তো ধরবে, এদের মতো আবার অডিয়েন্স ধরতে পারবো, তাহলে ক্রিয়েট ক্যাম্পিং এর জন্য ইউজ করব। সো ভবিষ্যতে ক্রিয়েট ক্যাম্পিং এর জন্য আমি এটাকে নিয়ে নিতে পারবো, অ্যাড ম্যানেজারে আমার এই অডিয়েন্সটা চলে আসবে। তাহলে এই অডিয়েন্সকে আমি নিয়ে নিতে পারলাম ভবিষ্যতে অ্যাডের জন্য, বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে অডিয়েন্সগুলো আমি কি করতে পারবো, নিয়েও নিতে পারবো। এই যে আমার যে অডিয়েন্সগুলো এখানে আছে, সেই অডিয়েন্সগুলো আমার ভবিষ্যতে অ্যাডের ক্ষেত্রে কি হবে, ইউজ হবে। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে আমি এই যে এই অ্যাডের ক্ষেত্রে আমি এই অডিয়েন্সগুলো অটোমেটিক অ্যাডে নিয়ে চলে আসবে, আমাকে অটোমেটিক কিসে নিয়ে আসবে, অডিয়েন্সগুলো অ্যাডে নিয়ে চলে আসবে। তাহলে এই যে এই এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যে আমি এখন এই কাস্টম অডিয়েন্সগুলোকে ইনক্লুড করতে পারবো। এখন কোন অ্যাড রান করবেন, ট্রাফিক অ্যাড বা সেলস অ্যাড, এদেরকে নিয়ে আমি কি অ্যাড রান করবো, সেলস অ্যাড। এখন এদেরকে নিয়েই শুধুমাত্র অ্যাড রান করতে পারবো। আবার চাইলে এদেরকে নিয়ে ধরেন যে এঙ্গেজমেন্ট অ্যাড রান করছি, এখন আমার কাস্টমার শুধু কিন্তু অর্ডার 2-3 জনই আছে, আমি আবার কি এডিট করতে পারবো না, আমি আবার ডিটেল টার্গেটিংও করতে পারবো। আমি আবার কি করতে পারবো, এখানে গিয়ে আমি আবার ডিটেল টার্গেটিংও করতে পারবো। তার মানে এদেরকে তো নিয়ে আসছি, নতুন একটা অ্যাডের নিয়ে আসছি, প্লাস আমি ডিটেল টার্গেটিংও করতে পারবো। এই যে কাস্টম অডিয়েন্স কিন্তু অলরেডি ইউজ হচ্ছে, লিখে দিয়েছে কাস্টম অডিয়েন্স কি হচ্ছে, ইউজ হচ্ছে। একটু আসুক, এত নেট প্রবলেম কি বল। এই যে কাস্টম অডিয়েন্স চলে আসছে না, এই যে চলে আসছে, ডব্লু দিয়ে আমি সেভ করেছি না একটু আগে, তাহলে এরা আমার অডিয়েন্স হয়ে গেছে। অর্থাৎ এই যে এরা যারা ছিল অলরেডি আমার ওয়েবসাইটে আসছিল, তারা আমার এই অডিয়েন্সগুলো আমার চলে আসছে। তার মানে এদেরকেও ট্র্যাক করেছি, পাশাপাশি আমি এখন এখান থেকেও ডিটেল টার্গেটিংও করতে পারবো। কি করতে পারবো, এখান থেকে ডিটেল টার্গেটিং করবো, এখান থেকে কাস্টম অডিয়েন্স পেয়েছি, আবার লুকে লাইকও করতে পারবো। আবার কি করতে পারবো, লুকে লাইক। তার মানে কাস্টম অডিয়েন্স নিলাম, লুকে লাইক নিলাম, আবার ডিটেল টার্গেটিং করলাম। তাহলে একটা অ্যাড ভালো হবে না কেন, বোঝা যাচ্ছে? তাহলে কোন কাস্টমার আমি বাদ দিয়েছি, সব কাস্টমার নিয়ে নিয়েছি যারা অনলাইনে আছি। তাহলে আমরা প্রথমে কি করব, পিক্সেলটা সেট আপ করে ফেলেছি, এরপরে পিক্সেলটা কানেক্ট করে ফেলেছি ওয়েবসাইটে, এরপরে কি করেছি, ওই কাস্টমারকে আবার অডিয়েন্স হিসেবে, কাস্টম অডিয়েন্স হিসেবে আমি আমার অ্যাডেও আনতে পারছি। তাহলে আমরা শিখে গেলাম। এই অডিয়েন্সগুলো আনা শিখাইছে স্যার, শিখাই নাই। এই অডিয়েন্সগুলো বানানো শিখাইছে, ওখান থেকে কীভাবে অডিয়েন্স বানাবে, জাস্ট লাইক লুকে লাইক শিখাইছে বা কাস্টম শিখাইছে। যাই হোক, চলেন তাহলে আমরা চাইলে যে কোনো অডিয়েন্সকে আমরা এই অডিয়েন্সগুলোকে স্পেসিফিকভাবেই নিয়ে চলে আসতে পারি, বোঝা যাচ্ছে? আবারও এই পেজে যারা যাবে, যখনই যাবে আপনার এই পেজে যখনই যাবে, আপনার ওখানে ইনফরমেশনগুলো চলে যাবে। তাহলে আপনার পেজে কারা, ওয়েবসাইটে কারা যাচ্ছে, যারা কিনবে তারাই যাচ্ছে, তারা কাস্টমার। তাছাড়া আপনি যাবো হুদাই কেন আপনার ওয়েবসাইটে যাবে অ্যাডের মধ্যে থেকে, তাই না? কেনার জন্যই যাচ্ছি। অথবা যারা ভবিষ্যতে যখন লাইভ অ্যাড রান হবে, যারা কিনবে তাদের আরও ভালো ইনফরমেশন পাবে। এটা তো অ্যাড হয় নাই, আমি তো নিজে যাচ্ছি। যখন অ্যাড রান হবে, যাদের প্রয়োজন তারা ওয়েবসাইটে যাবে, যে কিনবে তারা আবার রিয়েল কাস্টমার পাবেন, আরও ভালো কাস্টমার পাবেন। আপাতত তো আমি ফেক কাস্টমার হিসেবে যাচ্ছি। কি কাস্টমার হিসেবে যাচ্ছি, ফেক কাস্টমার হিসেবে যাচ্ছি, তাই না? সো এখানে এভরিথিং একের পর এক, এই যে দেখেন আমি যাচ্ছি আর চলে আসছে, যাচ্ছি আর কি রিয়েল টাইম। এইবার দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, যে গ্রিন চলে আসছে। কি চলে আসছে, গ্রিন। রিয়েল টাইম রেজাল্ট এবার চলে আসছে ফ্রিতেই। কিসে চলে আসছে, ফ্রিতে। তার মানে ফ্রিও কাজ করছে। গুগল এখন এই সুবিধাও দিয়ে দিল, দেখেন ফ্রিতেও কি করছে, কাজ করছে। আপনারা যদি মনে করেন আপনার ফ্রি ওয়েবসাইটেও অ্যাডে নেবেন, নিতে পারবেন, রেজাল্ট চলে আসছে এমন ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসছে। দেখা যাচ্ছে আমি দেখেন এতক্ষণ এই যে যে পেজে ছিলাম সেই ইনফরমেশন চলে আসছে, দেখা যাচ্ছে। এবং সার্ভার সাইড প্লাস ব্রাউজার ট্র্যাকিং হচ্ছে, সার্ভার সাইড প্লাস কি ট্র্যাকিং হচ্ছে, ব্রাউজার। তাহলে আমরা দুইটাই শিখে গেছি, একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং হয়ে আসছে, ব্রাউজার সাইডও ট্র্যাকিং হয়ে আসছে, এটা হচ্ছে অ্যাডভান্সড। তাহলে চলে আসছে, দেখা যাচ্ছে, এবং প্রসিড হয়ে আছে। এগুলো কি আছে, আবারও আপনি চাইলে, যেহেতু অডিয়েন্স আপনি তৈরি করেছেন, এটা একবারে ফাইনালে তৈরি করবেন, একবারে শেষে অ্যাড তখন তৈরি করবেন। আমার আপাতত কাস্টম অডিয়েন্স দুইটা দিয়ে তৈরি হয়েছিল, কয়টা দিয়ে, ডব্লু দুইটা। আবারও আমি তৈরি করতে পারবো কাস্টম অডিয়েন্স সবগুলো নিয়ে, বোঝা যাচ্ছে? যত খুশি তত কাস্টম অডিয়েন্স কি করতে পারবেন, সেভ করতে পারবেন, তৈরি করতে পারবেন অ্যাডের জন্য। কিসের জন্য, অ্যাডের জন্য। সো মনে থাকবে, পারবেন যারা অনলাইনে আছি। তাহলে এভাবে আমরা কি করতে পারবো, কাস্টম অডিয়েন্সকে সেট আপ করে আমরা নিয়ে দিতে পারবো। এখানে কিন্তু টেস্ট ইভেন্টে গেলে আপনার রিয়েল টাইম রেজাল্ট কিন্তু চলে আসছে। রিয়েল টাইম কি আসছে, রেজাল্ট। একের পর এক আমি যেই পেজে যাচ্ছি সেই পেজেই রেজাল্টটা চলে আসছে, এবং এখানে
পিক্সেলটাও যে আমার অরিজিনালি কাজ করছে সেটাও শো করছে, যে এই যে আমার নাম্বারটা 0593, তার মানে আমার এটারই রেজাল্ট চলে আসছে। সো আশা করি আপনারা একটা পারফেক্ট পিক্সেল সেট আপ করতে পারবেন। পিক্সেলের যে কাস্টমারগুলো আসবে এদেরকে আবার রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারবেন। এখানে যেগুলো নিচ্ছে, এই যে অডিয়েন্সগুলো তৈরি করছে, এটা কিসের জন্য? ভবিষ্যতে রিটার্গেটিং বা রিমার্কেটিংয়ের জন্য। আর এখান থেকে ডাটাগুলো দেখতে পাচ্ছি যে কে কোন পেজে গিয়েছে, কে কিনলো। যারা কিনেছে তাদেরকে তো টার্গেট করবোই ভবিষ্যতের জন্য, করবো না? যারা আমার কাস্টমার ছিল তাদেরকে আবার পরবর্তী অ্যাডে, ওয়েবসাইটে অ্যাডে নিব বা অন্য কোনো অ্যাডে নিব, কারণ এরা আমার কাস্টমার ছিল। বোঝা যাচ্ছে? তাদের সামনে আমি মাস্ট বি অ্যাড দেখাবো, সেটা 1 মাস 2 মাস 3 মাস পরে দেখাই দিব বা অ্যাড রান করলে। কারণ তারা যেহেতু আমার ধরেন বিউটি প্রোডাক্ট কিনেছে, ভবিষ্যতে কি কিনবে না? ওটাই শেষ কেনা, তাহলে আবারও কিনতে পারে। সো এখান থেকে আমরা সব ট্র্যাক করতে পারছি। কি করতে পারছি? ট্র্যাক করতে পারছি। হ্যাঁ, এবং কোন টাইমে আসছে, হ্যাঁ কোন টাইমে আসছে সেটা, এবং এটা রিসিভ করেছে, আসলে ডাটা রিসিভ করেছে, যে টাইমে যায় ওই টাইমে অটোমেটিক চলে আসে এবং রিয়েল টাইম চলে আসে। এটা কি? রিয়েল টাইম। অর্থাৎ আপনি 10টা 10-এ গেলে এখানে 10টা 10 বা 11-র মধ্যেই চলে আসবে রেজাল্ট, 1 মিনিটও বেশি সময় নেয় না। আমি এই যে গেলাম না, আমার তো 1 মিনিটও নিল না, এবং 10টা এই যে এখানে যে গেলাম আমি এখনই চলে আসে রেজাল্ট, তার মানে সঙ্গে সঙ্গেই চলে আসে। তাহলে এটা রিয়েল টাইম। এটা কি রেজাল্ট? রিয়েল টাইম রেজাল্ট শো করছে। বোঝা যাচ্ছে? এখান থেকে আমরা সুন্দর করে এদেরকে রিটার্গেটিং রিমার্কেটিং করতে পারি। এদের ডাটা দরকার কেন, এখানে ক্রিয়েট কেন দরকার? রিটার্গেটিং বা রিমার্কেটিংয়ের জন্য, রিটার্গেটিং বা রিমার্কেটিংয়ের জন্য। এদের মতো আবার কাস্টমার নিতে পারে, যেহেতু আবার এটাও চিন্তা হতে পারে যে এরা তো অলরেডি কিনেছে, আমি হয়তো বা 3 দিন পরে আবার অ্যাড রান করবো, তাহলে এরা আর কিনবে না যেহেতু অলরেডি কিনেছে। তাহলে কি করতে পারি? তখন আমরা লুকে লাইক সেট আপ করতে পারি। এখান থেকে কি সেট আপ করতে পারি? লুকে লাইক। আর যদি 1 মাস 2 মাস পরে অ্যাড রান করি, ওই প্রোডাক্টটা অলরেডি ব্যবহার করা শেষ, তাহলে কাস্টম করে দিতে পারি। কি করতে পারি? কাস্টম। এগুলো বুঝে বুঝে করতে হয়, নলেজ দিয়ে দিয়ে করতে হয়। বোঝা যাচ্ছে? সো এই হচ্ছে আপনাদের মূলত পিক্সেল সেটআপ। পিক্সেলটা এই যে গ্রিন হয়ে গেছে, পিক্সেলটা এখন অ্যাডে গিয়ে কানেক্ট করে দেন, থার্ড পেজে গিয়ে কানেক্ট করে দিলে অটোমেটিক কি হয়ে যাবে? কানেক্টেড হয়ে যাবে। বোঝা যাচ্ছে? সো এইখানে এখনো হয় নাই, এটা আরেকটু সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে। এটা গ্রিন হয়ে যাবে। কি হয়ে যাবে? গ্রিন হয়ে যাবে। তখনই আপনারা মূলত পিক্সেলটা কাজ করা শুরু করে দিবে। কিন্তু রেজাল্ট আসা শুরু করে দিয়েছে ওই পেজে যেই যাক, আপনার ওই ইভেন্টটা রেজাল্ট আসা শুরু করে দিবে। কিন্তু অ্যাডে এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। কিসে এখনো ইমপ্লিমেন্ট হয় নাই? অ্যাডে এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। যেহেতু অ্যাডের মাধ্যমে মানুষ যাবে, সেহেতু অ্যাডে এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। সো আশা করি বুঝতে পেরেছি কীভাবে পিক্সেলটা সেট আপ কানেক্ট করতে হয়। ওকে, কাজ করছে, তার মানে অল ওকে। এখন আমার পিক্সেলটা কি অল ওকে, রেডি। এখন অ্যাডের জন্য কি রেডি, এখানে গ্রিন মার্ক হয়ে গেছে, তার মানে অল ওকে। আমার ইভেন্ট ম্যানেজার, ডাটা ট্র্যাকিং সব কিছু ওকে হয়ে গেছে। এখন সে রেডি। অ্যাড রান করে দেন। অ্যাড রান করে দিলে যেই ওয়েবসাইটে যাবে, একটা পাখিও যদি ওয়েবসাইটে যায়, পাখি তো আর যাবে না, যদি পাখিও যদি ওয়েবসাইটে যায়, তারও ইনফরমেশন আপনার ওই কোথায় চলে আসবে? এই যে ইভেন্ট ম্যানেজারের এখানে চলে আসবে। বোঝা যাচ্ছে? এখানে চলে আসবে। ভবিষ্যতের জন্য এদেরকে রিটার্গেটিং রিমার্কেটিং করার জন্য ক্রিয়েটে ক্লিক করে কাস্টমার হিসেবে বানিয়ে নেন। সো আশা করি ফুল একটা পিক্সেলের ক্লাসটা বুঝে পেয়েছেন। পিক্সেলটা সেট আপ করতে পারবেন। ভবিষ্যতে কেউ পিক্সেলের ওয়েবসাইটে অ্যাড দিলে পিক্সেলটা এইভাবে কানেক্ট করে নেবেন। তারপরেও যদি প্রবলেম থাকে আমি তো আছি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন।